ওকে, সবকিছু ঠিকঠাক, এভরিথিং ইজ ভেরি ফাইন অ্যান্ড ফেয়ার অ্যান্ড লাভলি। আচ্ছা, যাদের হচ্ছে ভিডিওতে আসার সুযোগ আছে তারা একটু ভিডিওতে থাকে, তাহলে হচ্ছে আমার কাছে ভালো লাগবে যে না, there are some guys in front of me who are also students or human being. So if it's possible for you, you are invited, cordially invited to be on the camera if it's possible, especially brothers. Hamid, you should be on the camera. Okay, great, thanks. আচ্ছা, আজকে আমরা কি কি পড়তে যাচ্ছি এটা একটু দেখি। আচ্ছা, আমার কথা কি বুঝতে পেরেছি? যাদের পক্ষে ক্যামেরাতে আসা সম্ভব তারা একটু ক্যামেরাতে থাকি, স্পেশালি ব্রাদার্স, স্পেশালি ব্রাদার্স। আমি, তুমি শুয়ে শুয়ে ক্লাস করছো কেন? স্যার। আহ, বসে সুন্দর করে ক্লাস করো। ওকে, ঠিক আছে। ওকে, সো হিয়ার ইট ইজ। আজকে আমরা ক্লাস থেকে কি কি পড়বো একটু দেখে নিই এক নজরে। দ্য ভেরি ফার্স্ট ওয়ান, উই আর গোনা টু হ্যাভ এ ভেরি কেয়ারফুল লুক হোয়াট উই আর গোনা লার্ন ফ্রম টুডেস ক্লাস। দ্য ভেরি ফার্স্ট ওয়ান, প্রথমত আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কমিউনিকেটিভ গ্রামারের দ্য ইউজ অফ বি ভার্বস। কি শিখবো আমরা? বি ভার্বস এর ব্যবহার শিখবো ইন ডিটেল, দ্যাট ইজ নেসেসারি, হাই নেসেসারি ফর স্পিকিং, অর্থাৎ অর্থাৎ কথা বলার সময় যতটুকু প্রয়োজন। নাম্বার টু, আমরা শিখবো হচ্ছে হাউ টু টক অ্যাবাউট মাইসেলফ, একটা ছোটখাটো প্রেজেন্টেশন, হাউ টু টক অ্যাবাউট মাইসেলফ, নিজের ব্যাপারে কিভাবে কথা বলতে হয় সেটা আমরা শিখবো আজকে, হাউ টু টক অ্যাবাউট মাইসেলফ। And then finally, uh, very art of speaking, কথা বলা বা presentation, art of speaking and presentation, out of speaking or presentation. Okay, and finally, the of basics of pronunciation. So this is our today's topic. So let's get the ball rolling. So at the very initial stage, we're going to have a very careful look on beavers. So শুরুতে শুরুতে আমরা কথা বলবো beavers নিয়ে। আচ্ছা, প্রথমত একটা কথা জেনে রাখি, সেটা হচ্ছে যে ক্লাসটা প্রথম মনে হতে পারে কি ভাইয়া বাচ্চাদের মতো পড়াচ্ছে আমাদেরকে। সো আমি প্রথমে বলে নিচ্ছি, যারা এটা মনে করবেন তারা হচ্ছে এটা প্রথম ধারণা করে নেন। স্পিকিং, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য থিং। ইংলিশ জানা এক জিনিস আর কথা বলা ভিন্ন জিনিস। আমার কথা বুঝতে পেরেছি আয়েশা মিম? জি জি ভাইয়া বুঝতে পেরেছি। You may know a lot of language. You may be good at writing, reading, and listening also. At the same time, vocabularies as well. But speaking is, different things. কথা বলা এটা ভিন্ন কিছু। সো আজকে আমরা কথা বলার জন্য যে ধরনের বিভার ব্যবহার করতে হয়, that is gonna be learned today. Okay, so here it is. বিভার্সের সাধারণত হচ্ছে আমরা হচ্ছে এখন এখানে ব্ল্যাঙ্ক পেজে আমি একটু লিখে লিখে বুঝিয়ে দিচ্ছি বোর্ডে, দেন হচ্ছে আমরা লেকচার শিটটা দেখবো ওভারঅল। সো হিয়ার ইট ইজ। আচ্ছা, ভেরি ফার্স্ট ওয়ান, বিভার্স। এটা হচ্ছে দুই ধরনের ব্যবহার হচ্ছে, আমরা জানি, অল অফ আস উই আর ইনফর্মড অ্যাবাউট ইট। দ্য ভেরি ফার্স্ট ওয়ান অ্যাজ এ মেইন ভার্ব, বিভার্স মেইন ভার্ব হিসেবে বসে, এবং এট দ্য সেম টাইম অক্সিলারি ভার্ব হিসেবে বসে। কি হিসেবে বসে? মেইন ভার্ব এবং কি অক্সিলারি। আরে কি করলাম, স্পেলিং ভুল করে ফেললাম। এই অক্সিলারি বানান কি ঠিক আছে? এক্সেলেন্ট। এই অক্সিলারি বানান ঠিক আছে? অক্সিলারি, জি হ্যাঁ, স্যার। আর এর পর হ্যাঁ ওয়াই হবে। ওয়াই ওয়াই। auxiliary verbs. So as a main verb and হচ্ছে কি as a auxiliary verb. So that's the thing. So আজকে আমরা কথা বলবো মেইন ভার্ব হিসেবে, যেটা হচ্ছে কমিউনিকেটিভ, অর্থাৎ স্পোকেনের জন্য আমার যেটা প্রয়োজন, এই হচ্ছে কথা আর কি। সো একটা বিষয় বলে নিই, আমাদের হচ্ছে আই এম থিঙ্কিং অফ ডুইং সামথিং স্পেশাল ফর অল অফ ইউ। আমি আপনাদের জন্য একটা স্পেশাল কিছু করার চিন্তা করছি, সেটা হচ্ছে যে ফ্লুয়েন্সি ডেভেলপমেন্টের জন্য প্রথম প্রথম হচ্ছে 4টা থেকে 5টা ক্লাস উইল অনলি ফোকাস অন ফ্লুয়েন্সি ডেভেলপমেন্ট। এট দ্য সেম টাইম, আমি যদি প্রথমে বলেছি হচ্ছে 2টা ক্লাস নিব হচ্ছে উইকলি বেসিস ডিউরিং দ্য রামাদান, রমজানের সময়ে। বাট আই থট টুডে অ্যানাদার ওয়ান, অ্যান্ড দ্যার ইজ যে প্রতিটা ক্লাসেই ফনেটিক্স প্রনাউন্সিয়েশন উপর কথা থাকবে। আমি জানি মেনি অফ ইউ হ্যাভ কাম হিয়ার টু ইমপ্রুভ ইউর ফনেটিক্স অ্যান্ড প্রনাউন্সিয়েশন, আই নো দ্যাট। সো সেটার জন্য আমার কাছে মনে হচ্ছে সপ্তাহে একটা স্পেশাল সময় দিব আমি রাতের বেলা তারাবির নামাজের পরে। ইট কুড বি 40 মিনিটস অর 30 মিনিটস অর অ্যান আওয়ার অর 1 ঘন্টার জন্য, জাস্ট ফর ফনেটিক্স অ্যান্ড প্রনাউন্সিয়েশন।
সো এটা হচ্ছে এক্সট্রা থাকবে এই দুইটা ক্লাসের বাইরে। হাউ উইল ইট বি, কেমন হবে বলেন তো? ভালো হবে। ভালো মানে হবে স্যার। it would be just it would be centered on just phonetics and pronunciation, শুধুমাত্র phonetics and pronunciation কে প্রাধান্য দেওয়া হবে, both বাংলা এবং ইংরেজি দুটোকে, but mainly English. Okay, so that's the thing, we can do it, right? ঠিক আছে, তো এটা হচ্ছে আপনাদের জন্য একটা গুড নিউজ ছিল। So let's come to the point here. শুরুতে আমরা কথা বলছি মেইন ভার্ব হিসেবে। হিয়ার এক্সাম্পল, যখন বিভার্স মেইন ভার্ব হিসেবে বসে তখন এটা তিন ধরনের অর্থ দেয়। কয় ধরনের অর্থ দেয়? তিন Three types ধরনের। of three types of meanings. Number one, profession or identity. কি বললাম? Profession or identity. Number one. Number two is location. Number two is location, and number third is personality. কি বললাম? পার্সোনালিটি। পার্সোনালিটি। পার্সোনালিটি মানে এখানে পার্সোনালিটির মধ্যে আরো অনেক কিছু আমরা অ্যাড করতে পারি, যেমন আহ, দুষ গুণ অবস্থা এবং হচ্ছে পরিমাপ, এই সব কিছু বোঝাবে। কেমন? যেমন সাইজ বোঝাতে পারে, কালার বোঝাতে পারে। সো a lot of steps, ঠিক আছে? সো স্টেপ বাই স্টেপ we're gonna learn all of those things, এই সব কিছু আমরা শিখবো স্টেপ বাই স্টেপ। আচ্ছা, হিয়ার one more thing I'm gonna share with you right here, আমি এই মুহূর্তে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি, তা হচ্ছে tricks of pronunciation, a pronunciation একটা trick, so that we can actually beautify our at least 50 or 100 vocabularies, exact pronunciation. Remember one thing, whenever যখনই আপনি পাবেন A-T-I-O-N, here it is. If any words, যদি কোনো শব্দ বা vocabularies ends শেষ হয় with C, sorry, A-T-I-O-N দিয়ে, তাহলে we have very common tendency to pronounce Asian, communication, presentation, pronunciation, not like that, but the pronunciation should be Asian. কি হবে? Asian. Mohsin, are you there? Asian. Yes, right. Asian. The pronunciation should be Asian. For example, communication. আমি যদি একটা শব্দ লিখি, pronunciation. So what would be the pronunciation, Mr. Mohsin? Is it pronunciation or pronunciation? Pronunciation. Asian. Okay, great, perfect. তদ্রুপভাবে communication, presentation, pronunciation, location, education, creation, translation. বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি। So এভাবে you will get at least 50 words or 100 words, and inshallah if you can acquire these skills, যদি আপনি এই স্কিলসটা অ্যাচিভ করতে পারেন যে how to pronounce Asian, A-T-I-O-N, your hundreds words, at least hundreds words would be perfectly pronounced, inshallah. Okay, brother. So this is the actually trick to beautify your pronunciation. আপনাদের উচ্চারণকে সুন্দর করার জন্য এটা একটি simple trick. Okay. So initially we're gonna have a look over how to talk about profession. কিভাবে profession নিয়ে কথা বলতে হয় এটা আমরা এখন দেখব। আচ্ছা, প্রথমে খুবই ছোট ছোট সেন্টেন্স দিয়ে শুরু করি যাতে করে আমার ফ্লুয়েন্সিটা আসে, দেন আমরা এটাকে বড় করব। For example, Tahmid, are you there? ইয়েস স্যার। Anisha, are you there? Okay, so Anisha and Tahmid, both of you will give me the accompany. এটা তোমাদের জন্য এবং এটা সবার জন্য। So very fast one. আমি যদি বলি আনিশা একজন ছাত্র, কি হবে? Anisha is a student. Anisha is a student. Anisha একজন ছাত্র। Okay, great. এখন যদি বলি হচ্ছে যে আনিশা একজন ছাত্র, তাহলে এখানে প্রেজেন্ট টেন্সের জন্য আমরা জানি বিভার্স কি কি আছে? am, এম ইজ is, আর are. আচ্ছা, একটা বিষয় খেয়াল করি, এখানে যারা ইউনিভার্সিটি পর্যায়ে আছি, আমি নিজেও ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, সো আমরা একটা বিষয় খেয়াল রাখবো, সেটা হচ্ছে যে আজকের ক্লাসটা হচ্ছে শুরুর থেকে শুরু করছি। হ্যাঁ, এই ক্লাস থেকে যারা হচ্ছে খুবই 100% ইফোর্ট দিয়ে এবং খুব ভালো করবে তাদের ফ্লুয়েন্সি ডেভেলপমেন্ট অনেক বেশি স্ট্রং হবে। শুরুর দিকে মনে হতে পারে ইটস লাইক এ নোভিস অর ভেরি বেসিক থিংস, উই নো এভরিথিং ইন ডিটেল, আমরা সবকিছু বিস্তারিতভাবে জানি, বাট আই আই উইল হাইলি রিকোয়েস্ট ইউ, ইটস নট দ্য লাইক দ্যাট ইউ আর থিঙ্কিং অফ। বিষয়টা এরকম না আপনি যেভাবে ভাবছেন, ঠিক আছে? সো
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। ইনডিড আল্লাহ উইথ দ্য পেশেন্স, সো বি পেশেন্স, ইউর পয়েন্টস আর কামিং। ওকে, সো প্রেজেন্ট টেন্সের জন্য হচ্ছে am is are, পাস্টের জন্য হচ্ছে was and were, আর ফিউচারের জন্য কি? shall we, শুধু উইল বি দিলেই হবে, শুধু উইল বি দিলেই হয়ে যাবে, ঠিক আছে? উইল বি। ওকে, গ্রেট। সো হিয়ার ইট ইজ, আমরা প্রথমে কথা বলবো am is are নিয়ে। এখন আমি কথা বললাম যে আনিশা একজন ছাত্র, আনিশা ইজ এ স্টুডেন্ট। তাহমিদ একজন ছাত্র, তাহমিদ ইজ এ স্টুডেন্ট। ওকে, আমি একজন ডক্টর, কি হবে? আই এম আ ডক্টর, I am a আই doctor. আই এম আ ডক্টর। আচ্ছা, উচ্চারণটা ডক্টর না, ডক্টর এরকম না, হ্যাঁ? উচ্চারণটা হবে, এটা হবে না, আরটা হবে না, ডক্টর, এটা হবে না, ঠিক আছে? ডক্টর, ডক্টর, গট ইট? Doctor. ডক্টর, ডক্টর। সিস্টার, ব্রাদার, ফাদার, মাদার, career, ডক্টর। ওকে, সো তাহমিদ ইজ এ ডক্টর। এখন যদি আমি বলি আমি একজন ব্যবসায়ী, তাহলে কি হবে? আই অ্যাম আ বিজনেসম্যান, আই এম আ বিজনেসম্যান। ওকে, ঠিক আছে। এখন যদি বলি তারা হচ্ছে আহ, কি বলা যায়, তারা হচ্ছে ছাত্র, দে আর স্টুডেন্টস, দে They আর are student. দে আর স্টুডেন্টস, দে আর স্টুডেন্টস। ওকে, পারফেক্ট, মাশাআল্লাহ, বুঝতে পারলাম ব্যাপারটা। এখন আমরা মূল জিনিসটাতে আসি, সেটা হচ্ছে এখন আমি প্রশ্ন করব, আপনাদেরকে উত্তর দিতে হবে। আর রেডি? Yes, sir. ওকে, সবাই, প্রথম কথা হচ্ছে একটা স্ট্রাকচার আমরা মুখস্থ করব, যেটার মাধ্যমে আমাদের ফ্লুয়েন্সি ডেভেলপমেন্ট করতে হবে। দ্য ভেরি ফার্স্ট ওয়ান, দ্য ভেরি ফার্স্ট ওয়ান, সেটা হচ্ছে আই এম, আম নট, এম আই, এম আই নট, ঠিক আছে? এম আই, এম আই নট। সো দিস ইজ আ স্ট্রাকচার, এটা একটা স্ট্রাকচার। তারপর হচ্ছে এখানে আমরা দেখি হি ইজ, দেন হচ্ছে হি ইজন্ট, নেক্সট হচ্ছে ইজ হি, and the final one is isn't he. This is another structure. Okay, so it was a দুইটা structure গেল, and the final one are আচ্ছা, so I am, I am not. Okay, so আমার সাথে সাথে একটু বলি তো, সবাই একটু রিপিট আফটার মি, বলেন আম, am, আম। am, একটা বিষয় খেয়াল করব, আই এম এটাকে আমরা বলবো সাধারণত আম, এভাবে আম, am, আম, আম নট, am not, এম আই, am I, এম আই। am I, আচ্ছা, প্রনাউন্সিয়েশনটা হবে এইভাবে, হবে একটু খেয়াল করি প্রনাউন্সিয়েশনটা কিভাবে হচ্ছে, এটা Am হবে I? এ মাই, এম আই, বলি এম আই, am I, Am I? এম আই নট, am Am I I not, not? এম আই নট, এম আই নট, এম Am আই I নট, এম আই নট, এম আই নট। ওকে, এম আই নট। আচ্ছা, এখন যদি বলি আমি একজন ছাত্র, কি হবে? I'm a student, আমি স্টুডেন্ট, আমি একজন ছাত্র নই, I'm not a I'm student, not a student. আই এম নট আ স্টুডেন্ট। আমি কি একজন ছাত্র? am I a student, আমি কি একজন ছাত্র না? I'm not, am I not a student, Am I not a student? Am I not a student? Okay, great, perfect. আচ্ছা, এখন আমি যদি বলি যে হচ্ছে এখন এখন আমারটা শুনি, হি ইজ, হি ইজন্ট, ইজ হি, ইজন্ট হি, কি বললাম? হি ইজ, হি ইজন্ট, ইজ হি, ইজন্ট হি। ওকে, সো আমার সাথে এখন আপনারা বলে, তো আমি বলবো যে সে একজন ব্যবসায়ী, কি হবে? He is a a businessman. businessman, হি ইজ আ বিজনেসম্যান, হি ইজ আ হবে, কি হবে? হি ইজ আ। he A is a businessman, আচ্ছা, উচ্চারণটা হবে এরকম, হি ইজ আ, কি হবে? ইজ আ, হি ইজ আ বিজনেসম্যান, হি ইজ আ বিজনেসম্যান। আচ্ছা, সে একজন ব্যবসায়ী না, কি হবে? He is not he business. হি a ইজ নট না, businessman, ইজন্ট আ, ইজন্ট আ, আচ্ছা, is ইজন্ট আ, that ইজন্ট আ, ইজন্ট আ, হি ইজন্ট আ বিজনেসম্যান।
He isn't a He businessman. isn't a businessman. Okay, great. সে কি একজন ব্যবসায়ী? Is he a Is he Is he a businessman? Is he a businessman? Is he a businessman? Okay, great. সে কি একজন ব্যবসায়ী না? isn't he a Isn't he a businessman? Isn't he a businessman? Okay, great. আচ্ছা, এখন আমরা এটাকে জাস্ট চেঞ্জ করে দেব। যদি বলি তুমি একজন ব্যবসায়ী, কি হবে? You are a businessman. You are a businessman. Okay, তুমি একজন ব্যবসায়ী না। You aren't You a aren't businessman. a businessman. aren't হবে না, কখনো aren't কি দিতে হবে আমরাকে? আমরা are দেখি And এখানে ইউ এটা হবে, উচ্চারণটা হবে উচ্চারণটা কি হবে? are Ah, ওকে, গ্রেট। তারপর হচ্ছে ইউ aren't, সরি, ইউ aren't, এটা হবে aren't, উচ্চারণটা কি হবে? aren't aren't, you aren't a businessman. দেন হচ্ছে আর ইউ a businessman, ঠিক আছে? দেন হচ্ছে aren't you, কি বলবো আমরা? aren't you aren't you? aren't you। aren't এখানে you প্রনাউন্সিয়েশন শিখি, যারা হচ্ছে প্রনাউন্সিয়েশন ফোকাস তারা একটু খেয়াল রাখি, হ্যাঁ, সেটা হচ্ছে একটু খেয়াল রাখি, সেটা হচ্ছে ব্রিটিশরা একটা চমৎকার প্রনাউন্সিয়েশন করে, সেটা হচ্ছে যখন এখানটাতে একটু খেয়াল করি, ফর এক্সাম্পল, যখন এখানে এখানে কি আছে, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে দেয়ার সাম প্রনাউন্সিয়েশন ঠ অ্যান্ড ইউ, রাইট? এটা কি সাউন্ড? ঠ সাউন্ড না? হোয়াট ইজ দ্যাট? ঠ, এই সাউন্ডটা কি? ঠ সাউন্ড। আর এটা কি? ইউ সাউন্ড না? ভাওয়েল সাউন্ড কিনা? Yes. yes Yes. Okay. If actually to comes here at the end of the word and the next word starts with Y or U sounds, the moment it becomes cho. কি হয়ে যায়? সাউন্ডটা কি হয়ে যায়? Cho. So unsure. কি হয়ে যায়? Unsure. aren't you Unsure. aren't Unsure. I'll meet you. I'll meet you. I'll meet you. Got it? aren't you I'll meet you. Unsure. এই মহসিন, বুঝতে পারছি? মানে কি মিটটা মিচ হয়ে যাবে ভাই? মিটটা মিছিউ হয়ে যায়, হ্যাঁ, মিছিউ হয়ে যায়, মিছিও মানে এই দুইটাকে একত্র হবে, তখন এই দুইটা তখন একত্র হবে, মিছিউ হয়ে যাবে, ঠিক আছে? মিচ aren't you মিছিও, মিছিও, আল মিছিও, আল মিছিও, আনছিও, আনছিও, ঠিক আছে? yes আচ্ছা, আরো একটা মজার বিষয় আমরা একটু দেখি, ইংরেজিতে আরো কিছু ফান ওই প্রনাউন্সিয়েশন আছে, এটা একটু দেখে নিতে পারি, সেটা হচ্ছে ওকে, এখানে আমরা একটু দেখছি। আর প্রতিটা বিষয় একটু নোট রাখতে হবে, আমি যখন যেটা কথা বলছি, যদিও আমাদের ফর্মাল ক্লাস হয় ফনেটিক্স এর উপরে, বাট when I'm saying something, you should take the notes so that every day you can come to know at least 10 rules. And remember one thing, every day I will discuss something regarding phonetics and pronunciation. প্রতিদিনই হচ্ছে phonetics pronunciation নিয়ে আমার কিছু কথাবার্তা থাকবে, so try to take notes on the right time. Got it, Mr. and Miss? Okay, so here দেখি আমরা জানি হচ্ছে try. So এই উচ্চারণটা কি? Try. ট্রাই Try. try আচ্ছা, এটা কি? ট্রু truth Truth. Okay, great. Try and truth. truth Got it. কখনো কখনো ব্রিটিশ পিপল যারা, তারা হচ্ছে টি আর এই সাউন্ডটাকে তারা আহ, চ উচ্চারণ করে থাকে। কি উচ্চারণ করে থাকে? চ উচ্চারণ করে থাকে। যেমন ট্রাই, এটা কি হয়? ট্রাই। কি try হয়? ট্রাই। try এটা কি হয়? ট্রুথ। কি try হয়? ট্রুথ, truth ট্রুথ, ট্রুথ, ট্রুথ। গট ইট? ট্রুথ। বুঝতে পারলাম কিনা? yes I Yes. missed So এটা হচ্ছে আপনার বলার প্রয়োজন নেই while you speak, but remember one thing, as sometimes native speaker they say that try, you can try it, you can try it. Okay, আমি যখন try বলছি আপনার কাছে কানে কিন্তু ঠিকই বাজছে যে এটা try বলছি, but আমি কি বললাম? Try। try বুঝতে পারছি কিনা? Try. আমি কি বলছি? Try, you can try, you can try, but the pronunciation কি হচ্ছে? try Try. Try. But British people are saying try, but here in my ear it sounds like try. So আচ্ছা, আমি কি বলছি একটু মনোযোগ দিয়ে শুনি। I'll try, I'll try it, I'll try it, কি বললাম? I'll try it, আমি কি বললাম? ওকে, I'll try. রাফা আছেন জগন্নাথ ইউনিভার্সিটি? জি ভাই আছি
আচ্ছা ভাই, আমি বলছি আই উইল ট্রাই। সো আমি মূলত কি বললাম? I will try. I will try. I will try. Yes, we people say I will try, but native speaker or British people sometimes they say I will try. আমি বলেছি try কিন্তু শোনা যাচ্ছে try এর মতো, রাইট? Yes. Yes. That's the thing. So এইভাবে আমরা মাথায় রাখবো আর কি। আর I have another good news. আমি অলরেডি আপনার জন্য প্রায় 10টা ক্লাস মডিউল সাজিয়েছি জাস্ট ফর phonetics and pronunciation. I hope you become a very boss speaker, inshallah. Okay? Okay, sir. Okay, Okay, thanks. great. So that's the thing. আচ্ছা, সো আমরা দেখলাম হচ্ছে ইউ আর আর ইউ আন্ট। এখন কিছু বিষয় আমরা কি দেখলাম হচ্ছে প্রফেশনাল আইডেন্টিটি দেখলাম। এখন আমরা তো ছোট ছোট করে দেখেছি, এখন একটু বড় করে যদি দেখি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন 1975 সালে, এটা কিভাবে হবে একজন ট্রান্সলেট করেন। In 90. এখানে একটা বিষয় খেয়াল করি, আমি একজন ব্যবসায়ী, কি বলেছি? আই অ্যাম আ বিজনেসম্যান। আর আমি একজন ব্যবসায়ী ছিলাম, কি হবে? I am. I. আই ওয়াজ, কি হবে? আই ওয়াজ। I আই ওয়াজ was. আই ওয়াজ এ বিজনেসম্যান। আচ্ছা, এখানে আমরা একটু কন্ট্রাকশন গুলো একটু ভালো করে শিখে নেই। যারা হচ্ছে এটা বেসিকটা জানি তারা হচ্ছে উচ্চারণটা শিখে নেই, আর যারা হচ্ছে আনিশা বা হচ্ছে তাহমিদ যারা আছো, বি কেয়ারফুল রাইট হিয়ার। ওকে, তোমরা দুজন হচ্ছে তোমাদের বয়সের চাইতে বেশি ম্যাচুর, এটার জন্য ক্লাসে নেওয়া হয়েছে। সো বি অ্যাটেন্টিভ অল দ্য টাইম, ঠিক আছে তাহমিদ? Yes, sir. Okay, ওকে, sir. ঠিক আছে। ওকে, সো হিয়ার আমরা উচ্চারণ একটু আমরা পড়েছি অলরেডি। প্রেজেন্টের জন্য হচ্ছে এম, ইজ এন্ড আর, বাট নাও উই উড লার্ন দ্য ইউজ অফ ওয়াজ এন্ড ওয়্যার। কি শিখবো আমরা? ওয়াজ এন্ড ওয়্যার। Was where. ওয়্যার। আচ্ছা, আমি একজন ব্যবসায়ী, আমি বিজনেসম্যান, বাট আমি একজন ব্যবসায়ী ছিলাম, কি হবে? I was a I businessman. was আই a ওয়াজ আ businessman. বিজনেসম্যান। ওকে, গ্রেট। আর আমি ব্যবসায়ী ছিলাম না, কি হবে তখন? আই ওয়াজেন্ট, I কি হবে? was not a ওয়াজ নট businessman. I আমরা কখন? wasn't. a businessman. আই I ওয়াজেন্ট। wasn't a business. ওয়াজন্ট না, I ওয়াজেন্ট। wasn't. আই Was it? ওয়াজেন্ট। আচ্ছা, লুক এট দ্য শেপ অফ মাই মাউথ। আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে ক্লিয়ারলি? am I visible? Yes, Yes. sir. Yes. Okay, great. Just try to look at the shape of my mouth. আমার মুখের শেপটা একটু দেখি, how I pronounce. Okay, wasn't, wasn't, zent. Wasn't. 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 Okay. Wasn't. আচ্ছা, আমার সাথে দুইটা উচ্চারণ Wasn't. করি, হ্যাঁ, দুইটা প্রনাউন্সিয়েশন ঠিক করি। সেটা হচ্ছে ব্রিটিশ একটা বিষয় আমরা জানি কিনা, জেড কে কিন্তু জি বলা হয়, এটা জানেন কে কে? জেড কে জি বলা হয়। জানি জি। Johnny, sir. জি বলা, ওকে গ্রেট। Yes, জেড Anjali. কে জি বলা হয়, এই সো জন্যই তো জিটা, যে জি বাংলাকে জি বলা হয়। হ্যাঁ, জি জি বাংলা, হ্যাঁ, এই যে হ্যাঁ, জি বাংলার মধ্যে জেড লেখা, রাইট? Hmm. ওখানে জেড এর পর ডবল ই থাকে, দেখা যায় না। হ্যাঁ, বাট রিয়েলি জি বাংলা। আচ্ছা, হ্যাঁ, জি বাংলা, হ্যাঁ, আমার এখন মনে পড়ছে যে এটা আসলে জেড দিয়ে জি বাংলা বলে ওরা। ওকে, সো হিয়ার এখানে দুইটা প্রনাউন্সিয়েশন খুব ইম্পর্টেন্ট হচ্ছে মানে এস, এস। Yes. আমরা মহসিন, তুমি আরবিতে ভালো পারবে, এটা এটা কি সিনের সাথে সম্পর্ক কিনা? জি ভাই। হ্যাঁ, আরবি যারা উচ্চারণ ভালো পারি সেটা হচ্ছে সিন, আমরা যেভাবে বলি না, সিন। Mm-hmm. হ্যাঁ, সিন। সো লাইক দ্যাট, বলেন। আচ্ছা, রিমেম্বার ওয়ান থিং, এইখানে কিন্তু সবাই কথা বলতে শিখতে আসছি, কাজে হচ্ছে প্র্যাকটিস করার সময় অনেক অদ্ভুত কিছু মানে প্র্যাকটিস করতে হবে, হাসা যাবে না, ঠিক আছে কিনা? Okay. Yes, ওকে। sir. আমি হচ্ছে তো মানে ফনেটিক্স এর ক্লাসে এমন উল্টাপাল্টা কিছু ব্যায়াম দেখাবো, মনে হবে খুবই মানে মানে বিদঘুটে লাগতে পারে, বিব্রতকর মনে হতে পারে, ঠিক আছে? সো বি মেন্টালি প্রিপেয়ার্ড ফর দ্যাট। সো নাও হিয়ার, এরকম করি, মানে ইউর আপার টিথ উইল গো অ্যাবভ দ্য লোয়ার টিথ, হ্যাঁ, উপরের দাঁত নিচের দাঁতের উপর দিয়ে যাবে, দেন হচ্ছে আপনাকে বাতাস, ইউ টু রিলিজ দ্য ইয়া, সিন। ফর Sin. এক্সাম্পল, এস, Sin. এস, বলেন এস, S. S. এস, Yes. এস। ওকে, গ্রেট। সান, Sun. 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 সিন, Sun. Sin. সিন, সিন, Sin. সিন। Sin. এই রাজশাহীর তাহমিদ, তুমি ঝামেলা করবে, তোমার সিন হয়ে যেতে পারে, দেখি তো, তুমি বলো তো সিন। Sin. এই তুমি কেমনে পারলা? তোমার রাজশাহীর মানুষ তো সিন বলে সব কয়টাকে। Mm.
আচ্ছা ঠিক আছে, এই জানেন কিনা রাজশাহী চাপাবনা ওরা কিন্তু হচ্ছে সিন বলে ফেলে, সিন বলতে পারে না ঠিক মতো, হ্যাঁ সিন। ওকে গ্রেট। Sin. তারপর হচ্ছে সং, কি হবে? সং। Song. সং। Song. ওকে Song. গ্রেট। সুইট। সুইট। Sweet. Sweet. সুইট। Sweet. ওকে গ্রেট, এটা হলো সি। এখন আমরা পড়বো এটা ভাইব্রেট, হ্যাঁ এটা ভয়েস সাউন্ড, ভাইব্রেট হবে একটা zzz, এরকম কি zzz, এরকম কাঁপবে, এখানে এখানে গলা কাঁপবে zzz, হ্যাঁ করে, এখানে এখানে ভাইব্রেট করবে করছে। Z. আচ্ছা আমি একজনের একটু শুনতে চাই, রাফা আপু could you please utter the sound ওকে গ্রেট। Z. ওকে গ্রেট, আচ্ছা একটু আমি শুনি হচ্ছে আর কাছ থেকে শুনবো, সেটা হচ্ছে যে সজীব, ক্যান ইউ utter this sound like that? সজীব, are you there? No, maybe not. Uh, আচ্ছা যুব, could you please utter this word like that? Okay, great, nice, nice, mashallah. Rafsan, could you please utter the word like that? Rafsan, এরকম করে। ওকে। ওকে গ্রেট, থ্যাঙ্কস। এটার মানে হচ্ছে ব্যাপারটা এরকম হবে, হ্যাঁ আমরা একটু দেখি এটা সাউন্ডটা কেমন হবে, সেটা হচ্ছে যে লাইক দিস ওয়ান, হ্যাঁ আমরা পড়ছি না জে ফর জেব্রা আর জে ফর জিরো, জিরো, কি হবে এটা? Zero. জিরো। Zero. জিরো। Zero. Zero. জেব্রা। জু। Zero. Zebra. জু। Zebra. জু। Zero. জু। জু। Zoo. Zoo. Zero. জু। Zoo. জু। Zoo. Zoo. জু। Zoo. Okay, great. So here, wasn't. কি হবে এটা? Wasn't. 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 এটা কিন্তু wasn't না, wasn't, হ্যাঁ Wasn't. জয় বিজয়ের মতো এরকম কঠিন করা যাবে না, তাহলে কিন্তু খুবই বিদঘুটে শোনাবে। ভেরি Wasn't. সিম্পল এন্ড ভেরি ভেরি সফট। wasn't, wasn't, ক্লিয়ার? Wasn't. wasn't, Wasn't. Wasn't. wasn't, Wasn't. গ্রেট, থ্যাংক ইউ। সো আমি একজন ব্যবসায়ী ছিলাম, কি হবে? I was I a was a A businessman, businessman. I was. I was was I a was a businessman. businessman. আচ্ছা ওয়াজ আলাদা বলবো না, আমরা আমরা ওয়াজ একত্রে বলবো, কি বলবো আমরা was একত্রে? a Was a আচ্ছা Wasn't. সবাই Was একটা a নোট নেই, businessman. আমি একটা প্রনাউন্সিয়েশন এখন ট্রিক শিখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে আপনার জীবনের তোরে বেশ ভালো উন্নতি হবে, ঠিক আছে? খুবই মনোযোগ দেই। রিমেম্বার ওয়ান থিং, এটা খুবই ইম্পর্টেন্ট হবে, সেটা হচ্ছে যে কি, আচ্ছা একটা বিষয় বলি, আমাদের টোটাল লেকচার শিট যা নিব আমি 16 ক্লাস হবে ফর্মালি, জাস্ট ফর স্পোকেন, আর সাথে ফনেটিক্স এর জন্য আমি আরো এক্সট্রা নিব আপনাদের জন্য, রাইটিং এর জন্য আরো এক্সট্রা নিব, বাট lecture 1 and 2 are highly important. Remember this one. Lecture 1 and 2 are highly important. যদিও বাচ্চা বাচ্চা মনে হবে, but this is the ABC of the spoken. Got it? okay. So আমি Okay. এখানে ক্লাসটা একটু লেন্দি হতে পারে, কথাগুলো একটু বেশি বলতে পারি, এখানে হয়তো বা সোলো ক্লাস হতে পারে, মানে আমি নিজের পক্ষ থেকে বেশি কথা বলছি এমন কিছু হতে পারে। সো ফ্রম ক্লাস 3 আপনাদের বেশি পারফর্ম করতে হবে, বাট ক্লাস 1 and 2 দিস ইজ মাই জব, ঠিক আছে? Hmm. ওকে গুড। সো হিয়া, এখানে আমরা একটা বিষয় খেয়াল করবো, সেটা হচ্ছে ধরেন পুট ইট, মহসিন আছো? Put কি ভাই? মনোযোগ দিবা খুবই, এটা স্পেশালি যারা ফনেটিক্স ডেভেলপ, মানে ওভারঅল সবার জন্য। পুট ইট, তারপর হচ্ছে কিপ ইট, up. দেন হচ্ছে কিপ আপ। কে বলেছে এটা? আনিশা? Yes, sir. আচ্ছা ঠিক আছে, আনিশা বলেছে, যেহেতু লিখলাম, মুরব্বি মানুষ বলেছে। ওকে, তারপরে হচ্ছে আমরা আরো লিখি, সেটা হচ্ছে যেমন এখন আমরা একটা পড়লাম হচ্ছে যে ওয়াজ, কি পড়েছি আমরা? ওয়াজ পড়লাম না? Was. ওয়াজ। Was ওয়াজ আ, তাই তো? ওয়াজ আ। was a Was. ওকে গ্রেট। তারপর হচ্ছে মিট ইউ। ওকে, এখানে একটু বেশ মনোযোগ দেই। সেখানে হচ্ছে প্রথমত হুট ইট, এটা খুবই একটা বিষয়, ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে সেখানে। এই সাউন্ডটা কি কনসোনেন্ট সাউন্ড না? yes. Yes. Put Consonant sounds. Okay. So this is a consonant sounds.
ওকে, কনসোনেন্ট সাউন্ডস এর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবো, ইফ এনি ওয়ার্ডস এন্ডস উইথ কনসোনেন্ট সাউন্ড, যদি কোনো শব্দ হচ্ছে কনসোনেন্ট সাউন্ডস দিয়ে শেষ হয়, হুম and the next words starts with the vowel system, পরবর্তী শব্দ যদি ভাওয়েল সাউন্ডস দিয়ে শুরু হয়, ভাওয়েল সাউন্ডস কি কি থাকে আমরা জানি তো, হ্যাঁ এ, ই, ও আই আই, A ও, E A I ইউ, O U. I ইউ। O U যদি এটা দিয়ে A শুরু E হয়, I O U. যদি এমন ভাওয়েল সাউন্ডস দিয়ে শুরু হয়, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পুট ইট, আলাদাভাবে না বলে আমরা এটাকে একত্রে বলবো, একসাথে বলবো পুট ইট, পুট ইট পুট ইট, পুট Put ইট। it. কি বলবো আমরা? Put it. পুট ইট, পুট ইট। Put it. তদ্রুপ ভাবে এখানে আছে ফ, এটা কনসোনেন্ট সাউন্ডস, এটা ভাওয়েল সাউন্ডস, সো এটা ইটস গোনা বি কিপ ইট। কি হবে এটা? Keep it. ইট Keep কিপ it. ইট, Keep it. কিপ ইট। তারপর সে কিপ আপ, এটা কি হয়ে যাবে তাহলে? একটু চালাকি করে Keep up. বলি তো। Keep up. Keep up. কিপ কিপ আপ, আপ কিপ আপ, ভাই এটা কিপ যদি আপ, আবার কিপ আপ। বলতেন ভালো হতো। হ্যাঁ, অফকোর্স, অফকোর্স। ওকে ভাইয়া, এটা যদি আবার বলতেন তাহলে ভালো হতো। এটা ইংরেজি কি হবে কে বলতে পারবে? তাকে আমি চকলেট খাওয়াবো। পালস চকলেট, 2 টাকা দাম। না, এখন একটু বাড়ছে দাম। ঠিক আছে, বলেন। হ্যাঁ, রেডি। It would ভাইয়া, be better if you repeat. it would be better if you repeat what? ব্রাদার Repeat the topic. If you repeat the topic. ওকে, টপিক গ্রেট। একটা টেকনিক শেখাই, হ্যাঁ, যেটা হচ্ছে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া, হাউ টু স্পিক ভেরি স্মুথলি অ্যান্ড ইজিলি and without making any kind of gaps in the middle, অর্থাৎ কথা বলার মাঝে আটকে না গিয়ে কিভাবে কথা বলা যায়, সেটা হচ্ছে try to speak very slowly and very smoothly and easily initial stage. আপনাদের সবার জন্য একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে আগামী 15 দিন ফাস্ট কথা বলা যাবে না, কথা বলবেন খুবই স্লো স্লো করে, হ্যাঁ, খুবই স্লো করে করে কথা বলতে হবে 10 দিন, আগামী 10 days। হাউ মেনি ডেজ? 10 ডেজ 10 days, 10 days, ওকে। যেমন ধরেন জুমু বলেছে যে ভাই খুদি, মানে কি, কি যেন বললা জুমু? It would be better if you repeat this topic. It would be better if you repeat this topic. এখন জুমু এই কথাটাকে আর একটু স্লো বলার ট্রাই করো, পারফেক্ট, মানে পারফেক্টলি উইদাউট এনি কাইন্ড অফ মেকিং মিস্টেক। It would be better if you repeat this topic. দিস টপিক, হ্যাঁ, এখন তো আলাদা আলাদা হয়ে গেছে, তোমাকে মানে একত্রে বলতে হবে, হ্যাঁ, মানে টপিকটা হচ্ছে, মানে সেন্টেন্স ভাঙা যাবে না, মানে লিসেন টু মি, আমি বলি। আচ্ছা আচ্ছা, It, বুঝতে আমি পেরেছি। বলে দিচ্ছি একবার, জি জি, that আচ্ছা। would be better for you. For example, brother, uh, like that, brother, it would be better if you repeat this topic. Brother, it would be better if you repeat this topic. আমি কি ভেঙে ওকে, ভেঙে বলেছি না একত্রেই বলেছি? একত্রেই বলেছেন। একত্রে। বাট স্লো বলেছি, রাইট? ওকে, সো তাহলে দেখেন, আবার আমি, বলবো। হ্যাঁ, আমি একটু ফিলোসফিটা বলে দিচ্ছি যেটা আপনাকে হেল্প করবে। রিমেম্বার ওয়ান থিং, সেটা হচ্ছে যে কি, যখন আমি স্লো বলছি, when I'm delivering my speech slowly, তখন কিন্তু I'm getting time enough, আমি যথেষ্ট সময় পাচ্ছি চিন্তা করার যে পরবর্তী স্টেপটা আমি কি বলতে যাচ্ছি। Am I right? ইয়েস স্যার But when I'm speaking so fast or rapidly, the moment I don't get enough time to think. Am I right, Miss ইয়েস Jumo? Hello? জি ভাইয়া। So that's the thing. এটার জন্য try to take time while speaking at the very initial stage. So that's the thing. যখন আমরা স্লো কথা বলবো তখন আমার গ্রামাটিক্যাল মিস্টেকস কম হবে এবং বুঝে বুঝে প্রনাউন্সিয়েশনটাও দিতে পারবো। For example, it would be better if you repeat this topic. Got it? So now tell me, Jumo, this is your turn. It would be better if you repeat this topic. Look, এখন শুনতেও কিন্তু ভালো লাগছে, রাইট রাফা আপু? জি ভাইয়া হ্যাঁ, দ্যাটস দ্য থিং, দ্যাটস দ্য মিউজিক। আমি যখন স্লো বলছি তখন কিন্তু ভালো লাগছে। আচ্ছা, এখন একটা সুন্দর আমরা ফ্রেজ শিখে নেই আজকে। মাঝে মধ্যে আপনারা যখন প্রশ্ন করবেন, বাংলা ইজ নট অ্যালাউড, ঠিক আছে? সো যে কাজটা করতে হবে, বাংলা আমি বলবো কিন্তু আপনারা বলতে পারবো না, যত আমি দরকার হেল্প করবো যে এটার বাংলা ইংরেজি কি হতে পারে। সো আমরা বলবো, কুড ইউ প্লিজ রিপিট দ্য টপিক। কি বলবো আমরা? কুড ইউ কুড প্লিজ, ইউ Could you please repeat the topic? অথবা কুড ইউ উড ইউ প্লিজ, উড ইউ প্লিজ অথবা কুড ইউ প্লিজ, উড ইউ প্লিজ অথবা কুড ইউ প্লিজ Put it. রিপিট দ্য টপিক। ওকে, গ্রেট। ইয়েস, অফ কোর্স, হিয়ার। আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, যদি কোনো শব্দের শেষে আহ কি থাকে, কনসোনেন্ট সাউন্ডস থাকে। কি সাউন্ডস থাকে? কনসোনেন্ট কনসোনেন্ট সাউন্ডস থাকে। Consonant Consonant. sounds. কনসোনেন্ট সাউন্ডস কি? ভাওয়েল সাউন্ডস ছাড়া যায়, তাই তো কনসোনেন্ট সাউন্ডস। যদি কনসোনেন্ট সাউন্ডস না থাকে,
এবং পরবর্তী ওয়ার্ডটা যদি শুরু হয় ভাওয়াল সাউন্ডস দিয়ে, কি দিয়ে শুরু হয়? vowel Vowel sound, sound. ভাওয়াল সাউন্ড দিয়ে শুরু হয়। তখন আমরা যে কাজটা করব সেটাকে পুট ইট আলাদাভাবে না বলে আমরা এটাকে একত্রে বলবো। একত্রে বলবো। ইট উইড কাম টুগেদার, অর্থাৎ উইল প্রনাউন্স ইট কম্বাইনলি। গট ইট? গট ইট? Yes. গট ইট? যেমন আমরা বললাম গট ইট, আলাদা না বলে আমরা কি বলবো? গট ইট। Got Got it. it. এই যে Got it. গট প্লাস ইট কি হয়ে যাবে? গট ইট। got Got it. it. গট ইট, ঠিক আছে? সো মানে তখন কিন্তু বলতেও ভালো লাগছে, রাইট? সো Got it. দ্যাটস দ্য থিং, গট ইট। ওকে, সো হিয়ার ইট ইজ। সো এটা কি হবে? সো কিপ আপ, কিপ আপ। আর ওয়াজ এটা কি হয়ে যাবে? ওয়াজা। Was a. Was a. ওয়াজা কি হয়ে যাবে? ওয়াজা। Was Was a. a. আর ওয়াজন্ট আর যদি নেগেটিভ থাকে ওয়াজন্ট ওয়াজন্ট Wasn't a. এখন আমি এইটাই সূত্র জাস্ট ম্যাথ করার মতো আর কি। হ্যাঁ, আমরা এই সূত্রটা একটু ভালো করে দেখি কি হচ্ছে। যেমন ম্যাথ করার মতো যদি দেখি, যেমন ফর এক্সাম্পল আমরা প্রথমে পড়েছি ওয়াজ যোগ ইজ ইকুয়াল টু ওয়াজা, রাইট? Was. এখন যদি আমি এটাকে বলি ওয়াজ নট অথবা ওয়াজেন্ট তখন এটা কি আমার কনসোনেন্ট সাউন্ডস না? এটা আমার Yes. কনসোনেন্ট সাউন্ডস কিনা? সো তখন আমার এটা হয়ে যাবে, এটা কি হয়ে যাবে তখন? ওয়াজেন্ট। গট ইট? Wasn't a. Wasn't a. Is it clear? Yes, sir. Yes. Wasn't a. So from now on, what will we say? Was not a or wasn't a? Which one? Wasn't a. Wasn't a. Wasn't Wasn't a. a. Okay, repeat after me. Wasn't a. Wasn't a. Wasn't a. Okay, great. Wasn't a Mendes না কিন্তু, কেমন? Wasn't a. Okay, Wasn't a. great. হ্যাঁ, ঠিক আছে। ওকে, সো দ্যাটস দ্য থিং। আমরা হচ্ছে ওয়াজ শিখতে গিয়ে তাহলে এটা মাথায় রাখবো, কিপ আপ আর সে মিট ইউ। এটা কি হবে? মিট ইউ। Meet you. Me too. ওকে, Me গ্রেট, too. থ্যাংক ইউ। পারা যাবে না এখন থেকে যদি কোনো কনসোনেন্টস এন্ড ভাওয়েলস একত্রে আসে? Inshallah. ওকে, সো হাউ ইজ দ্য প্রনাউন্সিয়েশন সিক্রেট? কাজে দিবে কিনা ইনশাআল্লাহ? কথা বলে আরো সুন্দর করবে কিনা? ইনশাআল্লাহ, ইট উইল বিউটিফাই আওয়ার ইনশাআল্লাহ। স্পিকিং। ইট উইল Inshallah. বিউটিফাই আওয়ার স্পিকিং। ওকে, সো আমরা এখন প্রশ্ন করি। আমি একজন ব্যবসায়ী ছিলাম, কি হবে? Was a. I was a. I was a I businessman. was a businessman. এই এই যে ফাঁকিবাজের দল, শাস্তি দিব কিন্তু। ওয়াজা আবার ওয়াজ কেন? ওয়াজা As I a. was a। I was a businessman. এত পরিশ্রম করে একটা জিনিস শিখলাম, এখন যদি আবার উল্টাপাল্টা লাগায়, Was a. এটাকে মেনে নেওয়া যায়? ওয়াজা। ওকে, আমি বিজনেসম্যান ছিলাম না, কি হবে? I was Wasn't not a I businessman. was. Wasn't a I businessman. wasn't a I wasn't a businessman. I wasn't a businessman. I wasn't a businessman. Great. Businessman. মাশাআল্লাহ। আচ্ছা, আমি কি ব্যবসায়ী ছিলাম? Was I Was I businessman? a businessman? Was I a? Was I businessman? Was I a businessman? Was I a A businessman? businessman. Was I a businessman? আমি কি ব্যবসায়ী ছিলাম না, কি হবে? Was not Wasn't I a I. businessman? Was not কেন? Wasn't I? Wasn't I a Wasn't businessman? I a Wasn't I businessman? businessman? Wasn't I a businessman? Wasn't এটা I. ইম্পর্টেন্ট। আচ্ছা দেখেন, সবাই তো কথা, অনেকে আছে, মেনি অফ আস ক্যান স্পিক, বাট সবার কথা কি শুনতে আমাদের ভালো লাগে? We only listen to those people, or we love to listen to those people who can speak in a very smart way with the right or correct pronunciation smoothly, right? So আপনাকে স্মুথলি Yes. হচ্ছে with the correct pronunciation কথা বলতে শিখতে হবে। একজন বলছে I was not a, আরেকজন বলছে I wasn't a. Which sounds better? Next one, right? Wasn't a. Wasn't a. Wasn't So, a. so you should be also something like or someone like that. Okay, so here it is. এখন আমরা ফিউচার নিয়ে একটু প্র্যাকটিস করবো। আমি একজন ডক্টর হব, কি হবে বলেন? I will be a doctor. I want to be a doctor. আস্তাগফিরুল্লাহ, আমি তো ডক্টর না, হতে না, চাই বলি নাই, আমি I বলছি will be I a will doctor. be a doctor. I will be a doctor. Doctor. I'll be a doctor. 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 আরটা উচ্চারণ হবে না, আরটা উচ্চারণ হবে না, হ্যাঁ? I হুম। will be a doctor. আচ্ছা, একটা আমাদের কিন্তু উচ্চারণে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা বলি ডক্টর, ডক্টর না, উচ্চারণটা ডাক্তার। Doctor. ডাক্তার। Doctor. আচ্ছা, আমার সাথে বলে তো টি, Doctor. বলেন তো টি, টি, Tree. Tree. Tea. টি, Tree. Tea. টেকনিক, Tree. টেকনিক, Technique. টাইম, Technique. টাইম, Technique. Time. টেবল। আমার সাথে সাথে সবাই Table. সবাই রিপিট আফটার মি, Table. সবাই একত্রে।
time, time, table, 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 এই উচ্চারণটা টেবল, হ্যাঁ, উচ্চারণটা কি হবে? table, table, টেবল, টেবল, table, কি table, হবে? টেবল। table, ওয়াচ শুনে কে? ওয়াচ শুনছে কে? আর যিনি ওয়াচ শুনছেন উনি একটু অফ করে রাখেন। টেবল। আচ্ছা, Table. টেকনিক। Technique. ওকে, গ্রেট। হিয়ার লিসেন টু ভেরি কেয়ারফুলি ফ্রম দ্য সেম প্লেস। আপনি যেখান থেকে হচ্ছে টি উচ্চারণ করছেন ঠিক সেখান থেকে আপনাকে ডি উচ্চারণ করতে হবে। ক্লিয়ার? Okay. ডি বলেন। ডি, T, G. একটু প্রেশার। ডি। T, D. ডক্টর, Doctor. Doctor. doctor, ডেন্টিস্ট, doctor, ডেন্টিস্ট, Dentist. ডাইনামিক, Dynamic. dynamic, ডাইনামিক, Dynamic. ডে, D. ডে, ডে। Day. day, Okay, great. day, Okay, now repeat after me. Top do, Doctor. doctor, top do. Doctor. doctor, ঠ প্রথমটা ঠ পরটা হচ্ছে ড। top do. Doctor. doctor, Doctor. Okay, great. So doctor, here, I'll be a doctor. I'll be a I'll be doctor. a I'll be doctor. a doctor, Doctor. Okay, I'll great. be a MashaAllah. doctor, Doctor, I'll be perfect. doctor. I'll be a doctor. Great, perfect. Doctor. MashaAllah, you are doing great. Thank you. So আমি একজন ডক্টর হব, আর আমি একজন ডক্টর হব না, কি হবে? I want to be a doctor, Want to be a doctor. I won't be a doctor. I I won't be want to be a a doctor. I doctor. won't be a doctor, Okay, great. Here is the Doctor. difference. Acha, a smart speaker, he would say I owned. কি বলবে সে? I owned. 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 I আর owned. একজন won't, হচ্ছে যে যিনি নোভিস বা হচ্ছে যিনি I হচ্ছে won't be, বিগিনার, উনি বলবে will not. উনি কি বলবে? Will A not. will speaker not, is saying will not, but on the other hand, another is saying owned. Won't. Owned. Which sounds is better? Won't. won't, Owned. Owned. Okay, so I won't be a doctor. I Okay, great. won't be a doctor, Okay, so আমি কি একজন ডক্টর হব? কি হবে? Will I be a doctor? লাই। আচ্ছা, এখানে একটা বিষয় আমরা শিখে নেই, এটা ঝামেলা করা যাবে না। আহ আচ্ছা, প্রথম দিকে একটু বেশি কষ্টকর হতে পারে যে ভাইয়া এগুলো মানে দেখা যাচ্ছে যে বেশি উচ্চারণের প্রতি জোর দিচ্ছি। বাট রিমেম্বার ওয়ান থিং, একটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে যে যারা অপেক্ষাকৃত শহরে বড় হয়েছে, যে সকল ছেলে মেয়েরা, ওদের উচ্চারণ গ্রামে যারা বড় হয়েছে তাদের চেয়ে একটু সুন্দর হয় কিনা আর্লি লাইফে? জি ভাইয়া, হ্যাঁ, 100%। Yes. আমি যখন প্রথমবার ময়মনসিংহ থেকে ঢাকায় আসছি, আমার মাঝে হচ্ছে ব্যাপক জড়তা ছিল। এখনো যে নাই ব্যাপারটা এরকম না। স্টিল আই এম লার্নিং বাংলা ল্যাঙ্গুয়েজ। আমি এখনো বাংলা শিখছি এবং কোর্স করছি। সো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি যখন প্রথম ঢাকায় আসি তখন হচ্ছে যে আমার মাঝে ব্যাপক জড়তা ছিল, উচ্চারণগত সমস্যা ছিল। যেমন আমাদের ময়মনসিংহ এখানে কয়েকজন ময়মনসিংহের আছে, ইফ আই ডোন্ট মেক মিস্টেক, রাইট? মিম আছে, জি, জুমু আছে। জি জি ভাইয়া, যেমন আমাদের মজার বিষয় হচ্ছে আমরা কি বলি? সুবহানাল্লাহ, সেটা হচ্ছে আমি কলা খাই। আমরা খ কে ক বলি। আমি কলা খাই, ঠিক আছে? হ্যাঁ খাই, খাই। আর রাফা আপু, Kola আপনি kai. আছেন এখানে? জি ভাই আছি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। ও মা গো, আপনিও তো আমাদের প্রতিবেশী। হ্যাঁ, হ্যাঁতেও আমগো এলাকার মানুষ, ঠিক আছে? নেত্রকোনারা এইভাবে বেশি সবাই বলে। আমরা হ্যাঁ, এখানে নেত্রকোনা, বাহ, এই কিভাবে পেলেন আপনারা সবাই আমাকে? নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ, বেশ ভালো। এই মহসিন, তোমার কোথায়? রয়্যাল ডিস্ট্রিক্ট। রয়্যাল ডিস্ট্রিক্ট, কুমিল্লা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কুমিল্লার দুইজন এখানে, আনিশাও কুমিল্লা থেকে, তাহমিদ হচ্ছে রাজশাহী থেকে। আচ্ছা, আর কি কোন জেলা থেকে? আজিজুল ভাই হচ্ছে বরিশাল থেকে। জেরিন কোথা থেকে? জেরিন আপু? দিনাজপুর। ও মা গো, বাংলাদেশের অন্য প্রান্তে চলে গেছে সে, দিনাজপুর থেকে। তারপরে হচ্ছে অলমোস্ট রনি হচ্ছে যশোর থেকে মনে হয়, রাইট? হ্যাঁ, যশোর থেকে। যশোর থেকে। আর হচ্ছে বেশ ভালো। তো আচ্ছা, সো ময়মনসিংহের মানুষ আমরা কি বলে থাকি? এই যে রাফা সহ আমি কলাকাই। সো আমি যখন ঢাকা ইউনিভার্সিটি প্রথম আসছি, তা আমার এই মহা প্রাণধ্বনি, অল্প প্রাণধ্বনির ব্যাপক মানে একটা জঘন্য একটা অবস্থা ছিল, ঠিক আছে? সো এই হচ্ছে অবস্থা। এটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে শুরুতেই আমরা এমন ভাবে শিখবো, প্রথম 4-5টা ক্লাসে একটু যদি বেশি সময় লাগে, একটু যদি বেশি কষ্ট হয়, বাট যে সুন্দর কিছু শিখতে পারি, এটা কি খারাপ? কি বলেন না, আপনারা? নো
না অবশ্যই ভালো হবে। হ্যাঁ, ঠিক আছে। সো প্রথম প্রথম হচ্ছে একটু কষ্ট করেন, একটু ধরে ধরে বাচ্চাদের মতো শেখাবো, মাইন্ড করা যাবে না যে ভাইয়া কি করছে। বাট দিস ইজ দ্য ওয়ে অ্যাকচুয়ালি অফ ইমপ্রুভিং ইউর স্পোকেন অ্যান্ড ফোনেটিক্স। গট ইট? বুঝতে ঠিক পারলাম? আছে ভাইয়া। হ্যাঁ, এই হচ্ছে কথাবার্তা। মহসিন, ক্লিয়ার? ইয়া ওকে, গ্রেট। তাহলে তোমার ক্লায়েন্ট ম্যানেজ করতে আর প্রবলেম হবে না, ঠিক আছে? সো আমি কলা খাই, বাট ইট শুড বি আমি কলা খাই। এটা হওয়ার খাই। কি কথা ছিল? আমি কলা খাই। খাই, ঠিক আছে। যেটা ইংরেজিতে হচ্ছে, ইংরেজিতে কিন্তু কখনোই এটা হবে না, মাথায় রাখবে, কিন্তু সবসময় এটা হবে। যেটা আরবিতে হচ্ছে এটা, ঠিক আছে? গট ইট? আরবিতে হচ্ছে এই যে এটা খ খা। খ। খ ইয়েস, গ্রেট, থ্যাঙ্কস। খ। ওকে, সো আই ওন্ট বি আ ডক্টর। আচ্ছা, উইল আই। এখন আমরা এখানে একটা প্রনাউন্সিয়েশন শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। আমরা সাধারণত বলে থাকি হচ্ছে আলাদা আলাদা ভাবে বা ভিন্ন ভিন্ন ভাবে, হ্যাঁ। ভিন্ন ভিন্ন ভাবে আমরা কি বলে থাকি? উইল আই কি বলি আমরা? উইল আই, রাইট? উইল আই, Yes. উইল আই বি আমরা বলে থাকি উইল আই বি ডট ডট ডট। বাট আমরা এখন থেকে এটাকে বলবো এটা একটা কনসোনেন্ট সাউন্ডস কিনা বলেন তো? ল সাউন্ড, এটা কনসোনেন্ট কিনা? Law, Yes. consonant will sounds, consonant. consonant sounds. So if it is a consonant sounds, then after these sounds, there is a vowel sounds, right? Yeah. So both will come together now. So it's gonna be will I is equal to will I. Got it? Will I? কি উইলাই হবে এটা? Will তাই I. Will I. উইলাই Will I? So in a words, it's gonna be will I be will I be will I be will I be বিলাই বিয়া will I be Will I ঠিক be আছে? a doctor? Will I be a doctor? Will I be a doctor? ঠিক Will আছে, I be a পারফেক্ট। doctor? এখন এখন একজন আমার কথাটা মনোযোগ দিয়ে শুনে, ভেরি কেয়ারফুল, ভেরি কেয়ারফুল। সেটা হচ্ছে একজন বলছে উইল আই বি আ ডক্টর। খুবই ভালো কথা, আপনার 100% ওকে। বাট আরেকজন বলছে উইল আই বি আ ডক্টর, উইল আই বি আ ডক্টর। দেখেন একটা ওয়েভ আছে। উইল আই, উইল আই বি আ ডক্টর, উইল আই বি আ ডক্টর, উইল আই বি আ ডক্টর। তাহলে আমি উলাই বিয়া, উলাই বিয়া, উলাই বিয়া। Got it? Okay, do it after me. Ulay Will bia, I be a doctor? Will উইলাই I ulay বি be আ bia, a doctor? ডক্টর ulay be a doctor, Will I be a বি আ doctor? ulay ডক্টর be a doctor. Will I be a উইলাই বি আ doctor? ডক্টর Great. আমরা যখন প্রশ্ন করব তখন প্রশ্ন করার সময় লাস্টে একটু স্ট্রেস দেব, ulay be a doctor. উইলাই বি আ ডক্টর Will I be a doctor? Great, perfect, mashallah. Thank you. So how is it? Well, Are you being bored or do you enjoy? Do you enjoy the class? Worse. we are enjoying. We're enjoying. Okay, great. So don't be bored. If you are bored, just let me know. I'll make it more easier. ঠিক আছে, বাট প্রথমে একটু কষ্ট করে শিখতে হবে। ওকে, সো উইলাই বিয়া আমরা একত্রে বলবো না Will I ভিন্ন be a ভিন্ন ভাবে বলবো? একত্রে বলবো, রাইট? একত্রে উইলাই, বলবো একত্রে বলবো, ক্লিয়ার? ঠিক আছে। Okay, so the next one is will I be a doctor? So next one, won't I be a? Won't I be a? Won't I won't be a? I Won't কোনটাই I বিয়া be a? Won't I be a? অনটাই বিয়া Won't be I a be a? ডক্টর ঠিক আছে? অনটাই Won't I বিয়া be a? Won't I be a? এই তো পারফেক্ট ওয়ান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা দেখতে পেলাম। এখন আমার সাথে সাথে একটু বলতে হবে, প্রথম প্রথম বলেন আমার সাথে সাথে, সেটা হচ্ছে আই এম স্টুডেন্ট, I'm আই a এম student. I'm a স্টুডেন্ট student. I'm আই এম আ I'm a স্টুডেন্ট student. I'm I'm a a student. student, স্টুডেন্ট ama, আই এম আমার ama, স্টুডেন্ট I'm a I'm a student student. I'm a student. আই এম I'm I'm a a student. student Okay, student, it has two pronunciations. Student, it has two pronunciations. Student কথাটা দুইটা উচ্চারণ হয়। একটা Student. হচ্ছে স্টুডেন্ট, একটা হচ্ছে সরাসরি স্টুডেন্ট, কি স্টুডেন্ট সরাসরি এটা। আরেকটা হচ্ছে স্টুডেন্ট, Student. স্টুডেন্ট ক্লিয়ার? এটা Student. একটা, আরেকটা হচ্ছে এইটা, ঠিক আছে? সো student ব্রিটিশ student পিপল দে সে লাইক দ্যাট, আর আর একটা হচ্ছে এভাবে। সো স্টুডেন্ট এন্ড স্টুডেন্ট বোথ আর রাইট। কেউ একজন বলছে স্টুডেন্ট, একজন স্টুডেন্ট, আপনার একবারে ভুল ধরার কোনো দরকার নাই। বোথ আর জায়েজ, বোথ আর হালাল, ঠিক আছে? ক্লিয়ার? উই So now it's up to you. I personally prefer student. I personally prefer student. Okay, great. Student. So I'm a student. বলেন।
I'm a Am I student. I'm a I'm student. a student. I'm not a student. I'm not a I'm student. not a I'm not. student. Am I'm I a not. student? Not a student. Am I a student? Am I a I'm a student? student. I'm a student. am এটাকে আমরা Yes. এইনটা এখন হচ্ছে আমরা এম নটটাকে এইনটাও বলতে পারি কি বলতে পারি Ain't I? এইন্ট এইনটাই কি বলতে A-I-N. পারি আমরা Ain't I? এইন্ট আমার Int. কাছে এটা ভালো লাগে খুব সহজে বলা যায় তাহলে এইনটাই স্টুডেন্ট এইনটাই স্টুডেন্ট Ain't I? এইনটাই স্টুডেন্ট Ain't ওকে I A student? student. গ্রেট পারফেক্ট ওকে গ্রেট আচ্ছা এখন আমরা বলবো হি ইজ দিয়ে হ্যাঁ হি ইজ আ ডক্টর He is He is a He a doctor. is a doctor. He হি is ইজ a doctor. আলাদাভাবে হবে না একত্রে হবে হি He ইজ আ is a একত্রে। He is a. একত্রে হবে হি ইজ আ ডক্টর Uh, He He is is a a doctor. doctor. হি ইজন্ট আ ডক্টর he He is isn't a Isn't a doctor. doctor. ইজ হি আ ডক্টর Is he a doctor? ইজন্ট হি আ ডক্টর Isn't he a doctor? গ্রেট পারফেক্ট এখন আর দিয়ে আমরা প্র্যাকটিস করব ইউ আর স্টুডেন্ট You are a student. You a are a student. student. ইউ aren't a student You You aren't a aren't a student. student. are you a student Are you Are you a Are you student? Are you a student? aren't you a student aren't you a student? Are student okay great এখন আমরা was দিয়ে প্র্যাকটিস করব বলেন I was a businessman I was a I was a businessman. I was a businessman. businessman. this I wasn't a businessman I wasn't a businessman. okay great I was I a wasn't a businessman businessman. was I I a wasn't a businessman businessman. Was I a businessman? Was I a businessman? great একত্রে ভিন্ন ভিন্ন আলাদা আলাদা হবে না wasn't I a businessman Wasn't I a businessman? okay great Wasn't I a wasn't businessman? a Wasn't I a great businessman? thank you এখন হচ্ছে will be I will be a doctor I I will be will a be a I will doctor. be a doctor. I won't be a doctor I want to be a want to be a doctor. I want to be a doctor. will I be a doctor I a Will I doctor. be a a doctor? doctor? কি বললাম will I be a right Will I be Be a a doctor. Will I be a great doctor? won't I be a doctor Won't I Won't be I a be a doctor? Will I be a doctor? doctor? great perfect mashallah thank you so much এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের মূল লেকচারে ঠিক আছে সো হিয়ার ইট ইজ বাট এখন ছোট্ট করে আমি একটু এখন তো ছোট ছোট সেন্টেন্স শিখলাম এখন একটু বড় বড় করে সেন্টেন্স শিখি ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা এটা ইংরেজি কি হবে Our Prime Minister name is Sheikh Hasina. our The prime name minister name of Bangladesh Prime Minister is Sheikh Hasina. is শেখ হাসিনা ওকে গ্রেট ওকে 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন এটা কি হবে Bangabandhu Sheikh Mujibur Rahman was the president of Bangladesh in 1971. in 1971 সো এখানে হচ্ছে 75. 75 ওকে গ্রেট এখানে একটা বিষয় খেয়াল করি আচ্ছা আমি যদি আরেকটা ট্রান্সলেশন ধরি বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ একটি স্বাধীন রাষ্ট্র আর তাহমিদ কঠিন হয়ে যাচ্ছে একটু করে। সমস্যা নাই স্যার। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ একটি স্বাধীন রাষ্ট্র হ্যাঁ ট্রাই ট্রাই করেন রাফা আপু প্লিজ Bangladesh is an independent state with plenty of resources. plenty of natural Full resources of natural resources. full of natural resources okay great mashallah so রাফা আপু আপনার এই যে ওয়ার্ড যেটা plenty it's a nice word okay আইএলটিএস যদি জীবনে দিতে চান তাহলে এই ধরনের ওয়ার্ডস ব্যবহার করবেন got it জি ভাইয়া as দিতে চান would you like to sit for IELTS is there anyone right sitting here with me right now maybe not okay I hope maybe next year. next year so this kind of word actually matters a lot in terms of IELTS to make a good score okay plenty so এখানে আমাদের সেন্টেন্সটা কি ছিল বাংলাদেশ মানে BD is a BD is an independent country independent oh sorry independent country BD is an independent country with full of full of তাহমিদ বুঝতে পারছো Yes, sir. with full of natural resources এখন যে বিষয়টা আমি এখানে ফোকাস করব সেটা হচ্ছে একটু খেয়াল করি যেটা হচ্ছে যে
এখানে আসলে এই ইজ ছাড়া আর কোনো ভার্বস আছে? No. 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 তার মানে হচ্ছে No. আমরা জাস্ট এতক্ষণ শিখলাম আমি একজন ছাত্র, আমি এটা হব সেটা হবে সেটা হবে। দিস ইজ অ্যাকচুয়ালি বেসিক, বাট এই যে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র উপর ভিত্তি করে কিন্তু অনেক বড় বড় ম্যাথ করতে হয়, রাইট? সো Yes. লাইক দিস ওয়ান, আমরা কিন্তু এই যে যে চারটা করে স্ট্রাকচার শিখলাম এটার উপর ডিপেন্ড করে আমরা এইভাবে চেঞ্জ করব। বাংলাদেশ ইজন্ট sorry, Bangladesh isn't an independent country with full of natural resources. Is Bangladesh an independent country with full of natural resources? Isn't Bangladesh an independent country with full of natural resources? So এইভাবে বারবার প্র্যাকটিস করতে হবে, চারবার চারবার করে। Got it? বুঝতে Yes, পারলাম কিনা? brother. So if you can do that, your fluency will come undoubtedly just within a week, and your inertia will become disappear. আপনার জড়তা গুম হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমরা এখন আমাদের চলে যাব আমাদের লেকচার শিটে, যেখান থেকে হচ্ছে আমরা আমাদের আজকে ক্লাসটা দেখব ইনশাআল্লাহ। সো লেকচার 1, লেকচার 1। আপনাদেরকে গ্রুপ কি লেকচার 1টা দেওয়া হয়েছিল পূর্বে? হ্যাঁ হ্যাঁ, হ্যালো। ওই যে গত ক্লাসের যে ভিডিও রেকর্ডটা ওটার কথা বলছেন? হ্যাঁ, রেকর্ডটাও দেওয়া হয়েছিল, বলছিলাম যে লেকচার শিট দেওয়া হয়েছে। লেকচার শিট মেবি দেওয়া হয়নি। আচ্ছা, সুপার মার্কেট নিয়ে একটা দেওয়া হয়েছে শুধুমাত্র। হ্যাঁ, ওইটা দেওয়া জি, হয়েছে। সুপার মার্কেটটা দেওয়া হয়েছিল। সুপার মার্কেট, ওকে ঠিক আছে। সো আমরা হচ্ছে এখন ওকে, সো হিয়ার ইট ইজ। ওকে, ক্যান ইউ সি দ্য লেকচার? আচ্ছা, আসছে কিছু লেকচার আসছে না, এখন? ল্যাঙ্গুয়েজ এখন ইয়া আসছে। এখন হ্যাঁ আসছে এখন স্যার। আসছে। সিএস, ওকে গ্রেট, সিএস। ওকে ঠিক আছে। সো আমরা এতক্ষণ যা বললাম, সো টুডে we are going to learn from here grammar learning, the use of beavers, vocabularies about professional personality, presentation about myself, phrase for better speaking, and useful expression for artful speaking. This is all about our today's class module. So here we have already come to know. Okay, brother, I need your, what should I say, your, uh, what should I say? আপনাদের একটু মতামত লাগবে, your opinions। সেটা হচ্ছে I would love to conduct the class 70% or 80% in English. So will it be harder for you? নো ব্রাদার। Anisha, No. Anisha and Tahmid, what do you say? Hey, Tahmid, No. 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 Okay, so no মানে হচ্ছে 70% ইংলিশ নেব না? No. হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। 50% নিয়ে। 50%, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে আমরা হচ্ছে 50% নেব ইনশাআল্লাহ। ওকে গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। আর আনিশা and তাহমিদ, বি কেয়ারফুল, ক্লাসে 100% মনোযোগ দিবা, তাহলে হচ্ছে তোমাদের বুঝতে সহজ হবে, ঠিক আছে? Yes, sir. মনে করো তোমরা হচ্ছে বাইরে কোনো টিচারের কাছে পড়ছো। গট ইট? Yes. ওকে গ্রেট। সো ফার্স্ট অফ অল উই হ্যাভ অলরেডি কাম টু নো, আমরা অলরেডি জানতে পেরেছি যে কাম টু নো মানে কি। কাম টু নো, এটার মানে কি? আমরা জানতে ইতিমধ্যে জেনে পেরেছি। গেছি। জানতে পারা। আই হ্যাভ অলরেডি, অর উই হ্যাভটাকে আমরা উইভ বলবো। এখানে আমরা আমার কথায় কথায় কিছু প্রনাউন্সিয়েশন চলে আসবে, শিখে ফেলবো। মূলত উই হ্যাভ, এটাকে আমরা কি করবো? উইভ, Weave. উইভ, উইভ। উইথ। যেটা বাংলায় উইভ, লিখলে এরকম হয়, বাংলায় লিখলে এরকম হবে উইভ, ঠিক আছে? উইভ, ক্লিয়ার? উইভ। উইভ। Okay. We've already come to know the use of beavers. Beavers mainly দুই ভাবে ব্যবহার হয়। তার প্রথমটি ছিল হচ্ছে মেইন ভার্ব হিসেবে, আর Auxiliary আর in দ্বিতীয়টা ছিল অক্সিলিয়ারি হচ্ছে ভার্ব হিসেবে। auxiliary verb হিসেবে। So today we have learned beavers as main verb হিসেবে শিখেছি। So whenever beavers are used as main verbs, it gives three meanings. এটা তিন ধরনের অর্থ দেয়। যার প্রথমটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রফেশনাল আইডেন্টিটি, লোকেশন এন্ড পার্সোনালিটি। সো স্টেপ বাই স্টেপ আমরা শিখবো ইনশাআল্লাহ।
So here, I'm a teacher, I ain't a teacher, am I a teacher, ain't I a teacher? He was a doctor, he's not a doctor. We have already completed these, right? Isn't it? We have already completed this. So now, আপনাদের বাসার হোমওয়ার্ক সেটা হচ্ছে এখন যে কাজটা করবেন, আপনাদেরকে আমি 1 মিনিট সময় দেবো। 1 মিনিটের মধ্যে এই যে এতটুকু কমপ্লিট করতে হবে। স্যার, আর ইউ রেডি? আর রেডি? Yes. Okay. এই 1 মিনিটের মধ্যে এই যে 12 সেন্টেন্সেস, একটা হচ্ছে প্রেজেন্ট দিয়ে, একটা পাস্ট, একটা হচ্ছে ফিউচার দিয়ে, 1 মিনিটের মধ্যে হচ্ছে কমপ্লিট করতে হবে অ্যাজ ফাস্ট অ্যাজ ইট ইজ পসিবল, যত দ্রুত সম্ভব, জাস্ট ফর মিনিট। আপনাদেরকে হচ্ছে আমি 1 মিনিট না, 2 মিনিট সময়, 1 মিনিটের মধ্যে এই যে এই টেবিলটা খুব চমৎকার ভাবে যাতে এক নিঃশ্বাসে বলতে পারেন এভাবে একটু পড়েন প্লিজ। ডু ইট, উচ্চারণ করে করে লাউডলি। And মিউট করে বলবো? একটু শুনি, আমি শুনি যে জাতি পড়ছে। না, বলছি যে মিউট। আচ্ছা, তাহলে আনমিউট করে বলবো। আই এম আ টিচার, হি ওয়াজ এ ডক্টর, ইউ উইল বি আ ক্রিকেটার। আই এইভাবে না, এইট। এই যে এইভাবে না, জি জি, আমি শিখিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে আমি প্রেজেন্ট কমপ্লিট করছি, যেমন আই এম আ টিচার, আই এন্ট এ টিচার, আই এম আ টিচার, এন্ট এ টিচার, হি ওয়াজ এ ও ডক্টর, হি আচ্ছা, ওয়াজন্ট এ ডক্টর, ওয়াজ হি এ ডক্টর, ওয়াজন্ট হি এ ডক্টর, ইউ উইল বি এ ক্রিকেটার, ঠিক ইউ ওয়ন্ট বি আছে, এ ক্রিকেটার, উইল ইউ বি ক্রিকেটার, ওয়ন্ট ইউ বি ক্রিকেটার। তোমার ভাইয়া যেভাবে বলছে তোমাকে এভাবে পারতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা, প্রথমত হচ্ছে তোমরা হচ্ছে আনমিউট করে প্র্যাকটিস করো, দেন হচ্ছে আমি যখন কল করব তখন হচ্ছে একজনের কাছ থেকে আমি শুনবো। ঠিক গট ইট? আছে। ওকে, গ্রেট। হ্যাঁ, দ্রুত দেখি কে পারে বেশ ভালো করে আর কি। I'm a teacher. I am. তাহমিদ হচ্ছে আনমিউট করে শোনো, প্র্যাকটিস করো, Okay, sir. আনমিউট করে প্র্যাকটিস করো। হ্যাঁ। Time is running out. Do it as soon as possible. Are you done? Yeah. Yes. Okay, great. So, who is going to be the first victim? কে প্রথম victim হতে যাচ্ছে দেখি তো? Who is going to be the first victim? কে প্রথমে বলতে চায়? I will start. Okay, Mohsin, you are. Yeah. Okay, Yeah. great. বাট হচ্ছে আমি এটা কিন্তু ওই যে স্ক্রিন থেকে সরাই নিচ্ছি, ঠিক আছে? এখন তোমাকে আমি একটা ওয়ার্ডস দেবো এখানে, নেম অফ দ্য প্রফেশন। এখানে হাজার হাজার প্রফেশনস নেম আছে, আমরা দেখতে পাচ্ছি। সো ভেরি ফার্স্ট ওয়ান, তুমি শুরু করতে পারো হচ্ছে যে ফর এক্সাম্পল, তুমি ধরো নিজেকে একজন কি বলে পরিচয় দিতে চাও, তুমি একজন কি রাঁধুনি, ঠিক আছে? ধরো তুমি একজন রাঁধুনি, ঠিক আছে? কোনো সমস্যা রাঁধুনি হলে? মহসিন? Always. আচ্ছা মহসিন, সো তুমি হচ্ছে আই এম এ কুক, এটা দিয়ে হচ্ছে তুমি 4 ভাবে চেঞ্জ করো। ডু ইট রাইট নাও। I am cook. I am cook. Sorry. তারপর? হ্যাঁ I am am a cook. হ্যাঁ, তারপর Cooker or cook. কুক 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 কুক। হ্যাঁ, I আই am এম cook. I I'm a cook and am cook. I am cook. cook. Am I cook? Ain't I a cook?
Entire cook. মোহসিন, তোমার এখান থেকে Am ভাইয়া I হচ্ছে a সাউন্ডসটা cook? ক্লিয়ার না। আই থিঙ্ক ইউ হ্যাভ এ ভেরি পোর ইন্টারনেট কানেকশন, সো check it out. Okay, great, Yeah. thanks. Okay, Now is it next clear? one, a little bit clearer. Yes, okay. So I will come to you next, inshallah. So this is the turn for Jumo. This is your turn. Jumo, are you there? Hello, Jumo? No. Mimi, are you there? Mim. Yes, ভাইয়া। Okay, great. মিম, দিস ইজ ইউর টার্ন। তোমাকে বলতে হবে, সেটা হচ্ছে যে ধরো তুমি একজন দর্জি, টেইলার। সো তোমাকে বলতে হবে আই ওয়াজ এ টেইলার, আমি একজন দর্জি ছিলাম। এটা 4 ভাবে চেঞ্জ করো। I was a tailor. Wasn't I a tailor? আস্তাগফিরুল্লাহ। আই ওয়াজন্ট। 2 নম্বরটা হচ্ছে Oh, নেগেটিভ। I wasn't a tailor. হ্যাঁ হ্যাঁ Was I a tailor? হ্যাঁ হ্যাঁ Wasn't I a tailor? wasn't I a tailor? Okay, great, thank you so much. Great, mashallah, thank you so much. Okay, Zarin Apu, this is your turn. Zarin Apu আছে? Yeah. হ্যাঁ, জেরিন আপু, দিস ইজ ইউর টার্ন। আপনাকে একজন বলতে হবে যে আপনি একজন মুদির দোকানদার। সো আই উইল বি আ মুদির দোকানদার, ঠিক আছে? আই উইল বি আ গ্রোসার, এটাকে চেঞ্জ করেন। I will be a I will be a গ্রোসার। grocer. হ্যাঁ I wasn't be a না grocer. না, আমি মুদির দোকানদার হব। আই উইল বি আ গ্রোসার, আমি হব না আই ওন্ট বি। I won't be a grocer. হ্যাঁ হ্যাঁ, I will be a grocer. Won't be a উইল আই বি grocer. আ গ্রোসার। উইল আই বি আ গ্রোসার মানে এই যে এটা, এই যে এই ফরম্যাটটা, হ্যাঁ, এই যে এটা। আই উইল বি আ গ্রোসার, আই ওন্ট I বি আ will be a গ্রোসার, grocer. Won't উইল আই বি আ I গ্রোসার, I won't be a grocer. Will I be a grocer? Won't I be a grocer? won't I be a grocer? Okay, great. Thank you so much. আচ্ছা, এইভাবে হচ্ছে একটু রাফসান একটু পড়ি তো ফার্স্ট। আমাদের আরো অনেক পড়া বাকি আছে। রাফসান জি আছো? ভাই। জি রাফসান, তুমি বলবা হচ্ছে যে ফর এক্সাম্পল তুমি একজন কি হতে চাও, ধরো তুমি একজন গোয়েন্দা হতে চাও। সো আই উইল বি আ স্পাই, এটা চেঞ্জ করো। I will be I will be a spy. I won't be a spy. Will I be a spy? Won't I be a spy? গ্রেট, পারফেক্ট। ওকে, মাশাআল্লাহ। সো রাফা আপু, দিস ইজ ইউর টার্ন। হ্যালো। Yes, ভাইয়া। হ্যাঁ, আপনি কি হতে চান? আপনি একজন কি হবেন? আহ কাঠমিস্ত্রি, হ্যাঁ, কার্পেন্টার। সো আপনি বলেন হচ্ছে আমি Okay. একজন কাঠমিস্ত্রি হতে চাই, কাঠমিস্ত্রি হব। I will be a carpenter. I won't be a carpenter. Will I be a carpenter? Won't I be a carpenter? Want to be a carpenter? Okay, great, thank you so much. আচ্ছা, is there anyone left? কেউ কি বাকি আছে? ওকে, জুমকে দেখেছিলাম তখন পাওয়া যায়নি। ওকে, ঠিক আছে। সো আমরা এখানে একটু দেখি। সো এখানে অনেকগুলো নেম অফ দ্য প্রফেশনস আছে। সো আমরা যে কাজটা বাসার হোমওয়ার্ক দিচ্ছি সেটা হচ্ছে ট্রাই টু মেমোরাইজ দিস ভোকাবুলারিজ এন্ড ট্রাই টু প্র্যাকটিস ইট। আমরা প্রতিটাকে 4 ভাবে চেঞ্জ করবো। প্রেজেন্টে একবার, ফর এক্সাম্পল, আই এম এ ডেন্টিস্ট, আই এন্ট এ ডেন্টিস্ট, আই এম এ ডেন্টিস্ট, এন্ট এ ডেন্টিস্ট, আই ওয়াজ এ ডেন্টিস্ট, I wasn't a dentist, was a dentist, wasn't I a dentist, I will be a dentist, I won't be a dentist, will I be a dentist, won't I be a dentist? So প্রতিটাকে যদি এভাবে চেঞ্জ করতে পারেন, I can give you the guarantee that inshallah your fluency will come fast as soon as possible. Do you believe that? হ্যালো, যাকে প্রশ্ন করা হয়েছে যাতে উত্তর দেন। ওকে, সো here it is. স্যার, বুঝতে হ্যাঁ, পেরেছি। নেটওয়ার্ক প্রবলেম ছিল, কিছু শোনা যায়নি। আচ্ছা, আমি বললাম হচ্ছে যে এই যে এখানে নেম অফ দ্য প্রফেশনস যেগুলো আছে, এই প্রতিটাকে 4 ভাবে চেঞ্জ করতে হবে। একবার প্রেজেন্ট, একবার পাস্ট, এবং ফিউচার দিয়ে। সো ইফ ইউ ক্যান ডু দ্যাট, ইনফ্লুয়েন্স উইল কাম ফার্স্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল, ইনশাআল্লাহ। ঠিক আছে? ঠিক আছে। জি ভাইয়া, ওকে, গ্রেট। ইনশাআল্লাহ সো পারবো। এতক্ষণ গেল তো হচ্ছে আমাদের প্রফেশন। এখন হচ্ছে পার্সোনালিটির ক্ষেত্রে হচ্ছে যেমন একই স্ট্রাকচার। এখানে আছে জাস্ট আমি সৎ, আই এম অনেস্ট, আই এম অ্যান অনেস্ট। সো সেম ভাবে আমরা চেঞ্জ করব, ঠিক আছে? সো এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে, খুবই চমৎকার। আমার ফেভারিট কিছু ওয়ার্ডস যেমন অ্যাডভেঞ্চারাস, ডোসাইল, ইমোশনাল, ফেইথফুল, এগুলো বাড়ির হোমওয়ার্ক দেখে নিতে হবে। লোকেশন, আচ্ছা, আমি এখন ঢাকায় আছি, এটা ইংরেজি কি হবে? I am at Dhaka. আই এম Now ইন I'm in ঢাকা। Dhaka. আই এম ইন ঢাকা, আনিশাদ, বড় জায়গা। আই এম ইন ঢাকা, আই এম আচ্ছা, ইন in ঢাকা। আচ্ছা, আমি ঢাকায় ছিলাম, এটা কি হবে? I was was in Dhaka. আই ওয়াজ ইন ঢাকা। আমি ঢাকা থাকবো 2 বছর পরে।
I will I be in Dhaka in Dhaka after at 2 2 years. years old. 2 years old না, after 2 years. After After 2 years after 2 years or 2 years later or 2 years later. Okay, later. great. So এইভাবে আমরা জাস্ট আমি ঢাকায় আছি, I'm in Dhaka, আমি ঢাকায় নেই, I'm not in Dhaka, am I in Dhaka, in Dhaka. Same structure, got it? Okay. জি ভাইয়া। Okay, great. So আগের মতোই আর কি. So this is the most important part here. Acha, if you allow me, I have a very emergency phone call. Can I just have a minute, please? Okay. শিওর ভাইয়া। Okay, thanks. Assalamu alaikum. Sorry for the inconvenience. Okay. আচ্ছা, যখন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো বিষয় ঘটে বা হচ্ছে আপনার কারণে কেউ মনে হচ্ছে যে একটু বিরক্ত বোধ করছে বা খারাপ লাগতে পারে, সেক্ষেত্রে আমরা একটা সুন্দর চমৎকার ফ্রেজ ব্যবহার করতে পারি, আর তা হচ্ছে সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। কি বলতে পারি? Sorry. Sorry for the inconvenience. সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। আচ্ছা, উচ্চারণটা কনভিনিয়েন্স না, কনভিনিয়েন্স। Convenience. কনভিনিয়েন্স, কনভিনিয়েন্স, কনভিনিয়েন্স। গট ইট? বুঝতে পারলাম? Convenience. ভাইয়া। কনভেনিয়েন্স। ওকে, ঠিক আছে। যেমন হচ্ছে আমি মনে হয় রাফা আপুকে বলেছিলাম সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স। ওকে, সো ওনাকে অ্যাড করতে লেট হয়েছিল। সো আচ্ছা, এখন আমরা শিখবো হাউ টু গিভ প্রেজেন্টেশন। এটা একটু দেখি। প্রথমত হচ্ছে প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে গ্রিটিংস আমাদের কি থাকতে হবে? কথা বলার মাঝে একটা গ্রিটিংস থাকবে। গ্রিটিংস মানে কি বোঝায়? হোয়াট ডাজ মিন বাই গ্রিটিংস? গ্রিটিংস মানে কি? অভিবাদন। সম্বোধন বা অভিবাদন। আচ্ছা, গ্রিটিংস এর পরে আমি লিখবো হচ্ছে নেম দেবো। কি দিব আমি? নেম। Name. নেম নেম। দেব। নেমের ক্ষেত্রে আমার দুইটা বিষয় খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে ফুল নেম আর একটা হচ্ছে নিক নেম। কি বললাম? একটা ফুল নেম আর একটা কি? নিক নেম। নিকনেম। রেসিডেন্স ইন হোম টার্মের ক্ষেত্রে দুইটা পার্ট, একটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস আর একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। একটা কি প্রেজেন্ট অ্যাড্রেস আর একটা কি পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট আচ্ছা, উচ্চারণটা অ্যাড্রেস না অ্যাড্রেস? অ্যাড্রেস, অ্যাড্রেস অ্যাড্রেস। অ্যাড্রেস। ওকে, এটাকে শোয়া সাউন্ড বলা হয়, আমরা শিখবো ইনশাআল্লাহ। ওকে, গ্রেট। প্রফেশন ইন ডিটেল, অর্থাৎ আপনি যা করেন সেটাকে ইন ডিটেল বলতে হবে। হোয়াট এভার ইউ আর ডুইং ইউ হ্যাভ টু সে ইট ইন ডিটেল। ইফ ইউ আর স্টুডেন্টস ইউ নিড টু সে হোয়াট ইউ আর ডুইং, হুইচ ক্লাস ইউ আর রিডিং। So everything, which subjects, everything. Then experience, then skills, then strength and weakness, and finally aim of your life, and smartly a smart ending, a smart ending. So here it is, greetings. So আমরা যেভাবে শুরু করতে পারি। নাম্বার 1, হ্যালো, গুড ডে যদি দিনের বেলা শুরু করি, অথবা গুড মর্নিং যদি সকালবেলা শুরু করি, অথবা গুড আফটারনুন কিংবা গুড ইভিনিং লেডিজ অ্যান্ড জেন্টলম্যান এভরিওয়ান। ওকে, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আমার কাছে মনে হচ্ছে আপনারা খুবই সুন্দর সময় কাটাচ্ছেন। আই হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি। বাই দ্য গ্রেস অফ অলমাইটি মানে কি? সৃষ্টিকর্তার দয়ায়। সৃষ্টিকর্তার দয়। বাই দ্য গ্রেস অফ, এখানে আমরা একটা প্রনাউন্সিয়েশন শিখেছিলাম, সেটা হচ্ছে গ্রেস অফ। এটা কি সাউন্ড? কনসোনেন্ট না? স, গ্রেস। Yes. সেখানে Grace. ভাওয়াল হ্যাঁ, সাউন্ড। সো গ্রেস কনসোনেন্ট। অফ, এটা কি যাবে? গ্রেস অফ, গ্রেস অফ, গ্রেস গ্রেস অফ অফ হয়ে যাবে, গ্রেস অফ। একত্রে বলতে হবে। হ্যাঁ, গ্রেট। এইটা কিন্তু সৌন্দর্য, হ্যাঁ, খেয়াল রাখতে হবে। এই যে আমি শুধু পুট ইট, কিপ ইট, ওয়াজ, এই কটা শিখাইছি মানে এখানেই শেষ না কিন্তু, কেমন? So I hope you are doing well by the grace of Almighty, by the grace of Almighty, by the grace of Almighty, grace of, Grace grace of of. Almighty. Yeah, great. I'm very glad to be here in this beautiful platform. এমন একটা সুন্দর মুহূর্তে আসতে পেরে আমি খুবই কৃতজ্ঞ। Now I would like to say something about myself. এখন আমি নিজের ব্যাপারে কিছু বলতে চাই। সো এটা মুখস্থ করে ফেলতে হবে। কি করতে হবে? মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ আরেকটা আছে, যদি এটা ভালো না লাগে তাহলে we have another one. Another না, another। কি হবে? Another. Another. Another, another, আনাদার
Okay, I'm very grateful to be here in this beautiful moment. Moment. উচ্চারণটা কি হবে? Moment. 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 এমন Moment. একটা সুন্দর মুহূর্তে আসতে পেরে আমি খুবই কৃতজ্ঞ। With some outstanding person, কিছু অসাধারণ মানুষজনের সাথে, like you. এখানে যারা আছেন সবাই তো খুবই অসাধারণ মানুষ, সো আপনাদের মতো অসাধারণ মানুষজনের সাথে এখানে আসতে পেরে আমি খুবই কৃতজ্ঞ। I hope you are doing very well. আমার কাছে মনে হচ্ছে আপনি খুবই চমৎকার সময় উপভোগ করছেন। Now I'm gonna present myself. এখন আমি আমার নিজের ব্যাপারে কিছু বলতে চাচ্ছি। এখানে একটা বিষয় আমরা শিখে নিই, সেটা হচ্ছে going to। এই going to কে আমরা সংক্ষেপে বলবো গনা। কি বলবো? Gonna. 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 আর want to কে আমরা কি বলবো? want to কে বলবো wanna। কি বলবো? Wanna. wanna। I wanna say something আর হচ্ছে কি I'm gonna say something। ঠিক আছে? ভাই একটা কোশ্চেন ছিল Of course। যে ভাই একটা রাইট কোশ্চেন ছিল, ইংরেজি কি হবে? আই হ্যাভ এ কোশ্চেন। Brother, I have a question. I have a question. বলো। আচ্ছা, রাইটিং এর মধ্যে কি গনা অনা এগুলো ইউজ করা যাবে? আস্তাগফিরুল্লাহ, জীবনেও না। এটা শুধু স্পিকিং এর জন্য? স্পিকিং এর জন্য, yes, only for জি, speaking, only ঠিক for আছে। speaking. In academic writing আপনি কন্ট্রাকশনও লিখতে পারবেন না, ঠিক আছে? ফুল একাডেমিক রাইটিং এ ফুল লিখতে হবে, যেমন am not লেখা যাবে না, I am not আলাদা আলাদা ভাবে লিখতে হবে, ঠিক আছে? ঠিক আছে। Okay, got it. So now I'm gonna present myself. আচ্ছা, আমি হচ্ছে আপনাদের হচ্ছে ক্লাসের শেষের দিকে যখন হচ্ছে আমাদের ফর্মাল লেকচার গুলো শেষ হবে, তখন হচ্ছে I would love to contact a few classes only for writing, ঠিক আছে? So that you can beautify overall academic writing, ইনশাআল্লাহ। সো নেমের ক্ষেত্রে হচ্ছে আমরা দুই ভাবে বলবো, একটা হচ্ছে আমার ফুল নেম, আরেকটা কি Nickname. nickname. নিকনেম। So here it is. My name is Mahbubul Alam Khan, but I would love to be called Mahbub. আমার নাম হচ্ছে মাহবুব আলম খান, বাট আমাকে কি বলে ডাকলে আমি পছন্দ করব? Mahbub. মাহবুব বলে মাহবুব। ডাকলেই পছন্দ করব। সো এখানে একটা সুন্দর প্রনাউন্সিয়েশন আছে, এটা হবে cold। কি হবে? cold। Cold. আচ্ছা, এই Cold. শ্রেণী কিছু প্রনাউন্সিয়েশন একটু শিখে নিই, সেটা হচ্ছে tall, mall, call, tall, mall, call, small, আর কি Cold. old। ঠিক আছে? Cold. বুঝতে পারলাম? Yes. জি ভাইয়া। ওকে, গ্রেট। সো মহসিন আছো ভাইয়া? মহসিন নেই। ওকে, ঠিক আছে। জি সো মহসিন আছো? ইয়া Okay, so here, জি look ভাইয়া। at the pronunciation. উচ্চারণটা tall, tall না, tall, old। Cold. আচ্ছা, কোল। look the shape of my mouth. আমার মুখের শেপটা একটু দেখি, এরকম, হ্যাঁ? tall, tall, মানে কোল। Cold. এরকম হয়ে যাচ্ছে, হ্যাঁ? tall, All. small, cold, কোল। small, old, old, মানে কোল। আমরা যে বাতাস দেই না, Cold. বাতাস দেওয়ার মতো করে, হ্যাঁ? Told. tall, small, cold, tall. Okay, great. So I would love to be called Mahabub. একজনে বলছে I would love to be called Mahabub, আর একজনে বলছে I would love to be called Mahabub. Which sounds better? Cold কোল। Mahbub. Cold Mahabub, right? So এটা কিন্তু আবার কুল না, কিন্তু কুল মানে কিন্তু আবার ঠান্ডা, হ্যাঁ? So Cold. don't get confused. Cold. Okay, great. So এভাবে এখন আমি এখানে আমারটা দিয়েছি, আপনারটা আপনাদের মতো করে বলে দিতে হবে। নেক্সট রেসিডেন্ট এন্ড হোম টাউন। এক্ষেত্রে আমার দুইটা, কয়টা, একটা হচ্ছে প্রেজেন্ট, আরেকটা কি পার্মানেন্ট। সো হিয়ার এট প্রেজেন্ট আই এম লিভিং ইন ঢাকা এন্ড আই এম ফ্রম মাইমিনসিং, দ্যাটস ফেমাস ফর পেডি এন্ড ফিশিং। উচ্চারণটা কি হবে? ফেমাস। উচ্চারণটা কি হবে? ফেমাস। Famous. ফেমাস। কি হবে? Famous. ফেমাস। এরকম আরো কিছু উচ্চারণ হচ্ছে, সমুদ্র বেসিক, বেসিক। Basic. পেপার, পেইবা। paper. Okay, great. So that's famous for paddy and fishing, যেটা মাছ এবং ধান চাষের জন্য বিখ্যাত। সো আপনি যখন আপনার হোম টাউন নিয়ে বলবেন, সেটা আপনার কিসের জন্য বিখ্যাত সেটা বলতে হবে। আনিশা, তোমার কুমিল্লা কিসের জন্য বিখ্যাত? ভাইয়া আমি কুমিল্লায় থাকি না তো। আচ্ছা, কুমিল্লা তো রসমালাই জন্য বিখ্যাত। রসমালাই। তুমি কুমিল্লায় থাকো না থাকো, কিন্তু তোমার নিজের ব্যাপারে জানতে হবে না, যে কুমিল্লা ইজ ফেমাস ফর রসমালাই। ঠিক আছে? রসমালাই ইংরেজি রসমালাই, ঠিক আছে? হুম। তুমি বলতে পারো রসমালাই, বলার কোনো দরকার নাই, রসমালাই। রসমালাই। Okay, great. Profession in detail. I'm a last semester student of MA at the University of Dhaka in the Department of Language and Literature. এটা হচ্ছে জাস্ট আমি আমার মতো করে লিখেছিলাম অনেক আগে। সো
এখন আপনারা আপনাদের মতো করে লিখবেন, ঠিক আছে? ঠিক Got আছে। it? Experience. Besides my academic study, I have been working as a language trainer, instructor in different language institutions for a number of years. For a number of years. এখন এটা আমার দিয়েছি যে আমি আমার একাডেমিক পড়াশোনার পাশাপাশি একজন ল্যাঙ্গুয়েজ ট্রেনার হিসেবে কাজ করছি বিভিন্ন প্রতিষ্ঠানে, কাপল অফ ইয়ার্স। আপনার এক্সপিরিয়েন্স কি আপনি বলবেন। তো দ্রুভাবে স্কিলস, ফর এক্সাম্পল আই এম গুড এট স্পিকিং ইন ইংলিশ, আমি দক্ষ। গুড এট মানে কি? দক্ষ, দক্ষ। সো আই এম গুড এট স্পিকিং ইন ইংলিশ, অপারেটিং কম্পিউটার and using internet. I think I have the capacity of motivating the people. তো আমার কাছে মনে হয় আমি এই কাজগুলো ভালো পারি। সো আপনার দিক থেকে আপনার কাছে কি মনে হয় সেটা বলতে হবে। গট ইট? Yes. ভাইয়া আমাদের তো এক্সপিরিয়েন্স স্কিলস কোনোটাই নাই এখন। এই কি বলে, মানুষ স্কিলস ছাড়া কোনো মানুষ থাকে? আপনি যদি হচ্ছে খুব ভালো মানুষের সাথে মিশতে পারেন, আই এম ভেরি গুড ইজি গোয়িং পারসন বলবেন। আপনি যদি পটপট করে কথা বলতে পারেন, আই এম গুড এট স্পিকিং বেঙ্গলি। আপনি যদি কম্পিউটার চালান, আপনি মোবাইলে ভালো পারেন, আমি আই এম অপারেটিং ব্রাউজিং দ্য ইন্টারনেট। ঠিক আছে, আই এম গুড এট কুকিং, রান্না বান্নায় ভালো পারি। মানে স্কিলস মানে আপনার চাকরির জন্য লাগবে এমন এমন নেসেসারি না, বাট অ্যাজ এ স্টুডেন্ট আচ্ছা আপনার ঠিক জন্য। আছে। ভালো স্কিল আছে এটা। ঠিক আছে কিনা? আমি ম্যানেজমেন্টে ভালো, আপনি ব্লাড ডোনেট করতে পারেন ভালো, আপনি কমিউনিকেশন স্কিলস ভালো। ঠিক আছে কিনা? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কেউ যদি ভালো খাইতে পারে এটাও তো একটা স্কিলস নাকি? সো Yes. দ্যাটস দ্য থিং। ওকে, এটা স্কিলস না? খাওয়া দাওয়া, বেশি খাওয়া দাওয়া একটা স্কিলস। আচ্ছা, একটা আউট অফ দ্য বক্স কন্টেক্সট একটা কথা বলবো কমিউনিকেশন স্কিলস এর উপর। জি ভাইয়া বলেন। হাউ টু বি স্মার্ট ওয়ান, কিভাবে কমিউনিকেশন স্কিল স্মার্টনেস বাড়ানো যায়। সেক্ষেত্রে হচ্ছে একটা জিনিস আমি বলে থাকি, সেটা হচ্ছে আমি টিচার অফ রেটিনার সিনিয়র লেকচারার ছিলাম। রেটিনার ইংলিশ ক্লাসটা আমি নিতাম এজ এ সিনিয়র লেকচারার ডক্টরদের জন্য। সো আই ওয়েন্ট টু বরিশাল দিস টাইম লাস্ট ইয়ার। সো ওইখানে ছোট ভাই বোনরা আমাকে ধরলো, ভাইয়া ক্লাসের বাইরে আপনি কিছু হেদায়েতি বক্তব্য দিয়েছেন, ঠিক আছে? তো হেদায়েতি বক্তব্য দিতে গিয়ে আমি কিছু কথা বললাম, সেখানে হচ্ছে আমি কি মে আই কোট হিয়ার, এখানে বলতে পারি? হ্যালো? জি ভাইয়া বলেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা কিন্তু আমি একটা কথা কোট করে সেটা বেটার হতে পারে। সেটা হচ্ছে, ধরেন একটা মানুষ শারীরিকভাবে সে আহ, স্বাস্থ্যকম হতে পারে, যেটা জেনেটিক্যালি হতে পারে, বা হতে পারে যে আপনার হচ্ছে যে একটু কি বলা যায়, স্কিন কালার একটু ক্যান নট বি ফেয়ার বা ফর্সা না হতে পারে, বা ধরেন হচ্ছে যে দাঁতগুলো একটু বাঁকা তারা হতে পারে, বা চুল কম বেশি থাকতে পারে। কিন্তু দিস নট মাই প্রবলেম, বাট মাই প্রবলেম ইজ যখন কেউ অতিরিক্ত মানে নিজে কন্ট্রোল করতে পারতো কিন্তু কন্ট্রোল করে না, কিন্তু স্বাস্থ্য বেশি হয়ে গেছে। আমাকে তো বুঝতে পারছেন কিনা? জি জি বুঝতে পারছি। মানে যেগুলো হচ্ছে আল্লাহ তাআলার সাথে কানেক্টেড, যেগুলো রবের হাতে, এইসব নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। আমাকে তো বুঝতে পারছি, যেগুলো রবের হাতে এগুলো নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। কিন্তু ভাই, তোমার দাঁত কেন হলুদ থাকবে, তোমার হাতের নখ কেন বড় থাকবে, তোমার জামা কাপড় কেন মানে ইস্ত্রি ছাড়া কেন থাকবে, তারপরে তোমার হেয়ার কেন কেন অদ্ভুত থাকবে। এটা শুধু ভাইদের জন্য না, সবার জন্য বক্তব্য আর কি, ঠিক আছে? তুমি হচ্ছে তোমার বিএমআই যতটুকু থাকা দরকার তার সাথে বেশি কেন হবে? সো রিমেম্বার ওয়ান থিং, কমিউনিকেশন একটা বড় পার্ট হচ্ছে ইউ নিড টু লুক গুড, তোমাকে দেখতে ভালো লাগতে হবে। কি বললাম? দেখতে ভালো ইউ নিড লাগতে টু হবে। লুক ইউ গুড। নিড টু লুক গুড, দেখতে ভালো লাগতে হবে। ওই দেখতে ভালো লাগে মানে হচ্ছে শাহরুখ খানের মতো, ক্যাটরিনা কাইফের মতো হওয়া না, বরঞ্চ তোমার আমার যতটুকু আছে ততটুকুকে খুব স্মার্টলি প্রেজেন্ট করে গুছিয়ে রাখা, পরিপাটি রাখা। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস। সো Yes, খাওয়া brother. দাওয়া হোয়াট এভার, যেখানে খাওয়া দাওয়ায় ছিলাম সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমার বিএমআই যেন আমার ঠিক থাকে। আর ইন এ ওয়ার্ড, আল্লাহ তাআলার হাতে যেটা আছে সেটা আল্লাহ তাআলার, বাট আমার হাতে যা আছে সেটা আমি যেন পারফেক্টলি ম্যানেজ করি। ক্লিয়ার? সো আমি হচ্ছে আপনাদের কিছু ব্যবহারিক জীবন নিয়ে একটা ক্লাস নিব ইনশাআল্লাহ। ঠিক আছে, অ্যাজ ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউ মাস্ট নো দ্যাট। কমিউনিকেশন ঠিক স্কিলস আছে নিয়ে ভাইয়া। একটা সেশন আমি নিব। দেন হচ্ছে সফট স্কিলস লাইক ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড নেগোসিয়েশনস, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে আর্ট অফ স্পিকিং। এই কয়েকটা বিষয় আমি স্পেসিফিক কিছু নোটস রেখে দিয়েছি, যেটা আমি হচ্ছে 4টা 5টা 6টা ক্লাসের পরে নিব আর কি। সো সেখান থেকে আজকে ছোট্ট একটা প্র্যাকটিক্যাল কথা বললাম ব্যবহারিক জীবন থেকে। কেমন? সবাইকে একটা হোমওয়ার্ক দিয়ে দিই, নিবেন? জি জি ভাইয়া। ভাইয়া। আগামী কালকে থেকে বিছানায় ঘুম থেকে ওঠার সাথে সাথে সবাই নিজের ব্যাগ গুছাবেন। ওকে। Okay.
ঘুম থেকে উঠবেন, নিজে ব্রাশ করার পূর্বে, নিজে ঘুম থেকে ওঠার সাথে সাথে, মানে বিছানা থেকে আপনি নিচে নেমেছেন বা বিছানায় শুয়ে আছেন বা মানে বসে আছেন, সাথে সাথে হচ্ছে আপনি নিজের বেড, নিজের হচ্ছে বালিশ টালিশ যা আছে এগুলো পারফেক্টলি ক্লিন করবেন এবং হচ্ছে সুন্দরভাবে গুছিয়ে রাখবেন। ইফ ইউ ক্যান ডু দ্যাট জব, আ ভেরি সিঙ্গেল জব, ইউ হ্যাভ ডান দ্য হাফ অফ ইউর ডেজ ওয়ার্ক। সারাদিনের অর্ধেক কাজ শেষ। আমি কি বুঝতে পেরেছি? জি এগুলা ভাইয়া। তো ভাইয়া রেগুলারই করি। হ্যাঁ, বাট যারা করেন তো করেন, যারা করেন না আমি জানি, আপনি যে করেন সে হচ্ছে অস্থির। আর আমি জানি আসামি বহুত আছে। আমি আই এম কানেক্টেড উইথ হান্ড্রেডস অফ পিপল। আমি কি বুঝতে পেরেছি জি স্যার? ভাইয়া। Yes. You are not my students only. So I have connection with hundreds of peoples. So I know the present or real scenario. Got it? So that's the thing. Yes. সো আমি হোমওয়ার্ক দিব কিছু কিছু। আরেকটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে স্পিচ ফাস্টিং। যদি কেউ ভালো কমিউনিকেশন স্কিলস ডেভেলপ করতে চায়, চুপ থাকার অভ্যাস করতে হবে। কি করতে হবে? চুপ থাকার অভ্যাস করতে হবে। চুপ চুপ থাকার থাকার অভ্যাস করতে হবে। অভ্যাস। আমরা কেন? বেশি কথা বলি। আমি বলি সাধারণত হচ্ছে যে চুপ থাকার অভ্যাস মানে হচ্ছে লিসেনিং হতে হবে, ভালো লিসেনার হতে হবে। চুপ থাকা মানে কি? ভালো লিসেনার হতে হবে। লিসেনার হতে হবে। হ্যাঁ, এই চুপ থাকা মানে ভালো লিসেনার হতে হবে। যেমন ধরেন, আমরা সাধারণত সবাই কথা বলতে পছন্দ করি, উই লাভ টু স্পিক, উই ডোন্ট লাভ টু হিয়ার সামওয়ান। আমরা কারো কথা শুনতে বেশি পছন্দ করি না, বাট উই লাভ টু স্পিক। আমরা কথা বলতে বেশি পছন্দ করি, ঠিক আছে হ্যাঁ, কিনা? বাট আমরা মানুষকে পছন্দ করি, তাকে বেশি পছন্দ করি যে আমার কথা বেশি শোনে। এম আই রাইট? ঠিক। দিস ইজ দ্য কন্ট্রোভার্সিয়াল থিং, মানে ভেরি সাইকোলজিক্যাল ইস্যুস। আমি কিন্তু এখন কোথায় চলে যাচ্ছি, মানে ক্লাস, বি অ্যাটেন্টিভ। হ্যাঁ, আমি কিন্তু আবার ক্লাসে ফিরে আসবো। আমি কি 1 মিনিট একটা বক্তব্য দিয়ে দিব? সিরিয়াসলি দিয়ে জি দিব। ভাই। কোর্স। তো সেটা হচ্ছে বেসিকলি উই লাভ টু টক, but we love those people who listen to us. So what's the difference? মানে এই এই ঝামেলা কেন নিজেদের মধ্যে? আমরা হচ্ছে এমনকি পছন্দ করি যে কম কথা বলে, যে কথা শুনে, বাট আমি বেশি কথা বলতে পছন্দ। তাহলে ওই মানুষটা কি আমাকে পছন্দ করবে? না। না। দ্যাটস দ্য সিক্রেট। সো ইফ ইউ ওয়ান্ট বি এ গুড লিসেনার, যদি ভালো লিসেনার হতে চান, তাহলে আপনাকে স্পিচ ফাস্টিং করতে হবে। যেমন আমরা রোজা রাখি, খাওয়া দাওয়া করি না, কোনো ধরনের হচ্ছে যে বাজে কিছু দেখি না, মানে হচ্ছে যেগুলো নিষেধ আছে সেগুলো আমরা করি না রোজা থাকা অবস্থায়। তদ্রুপ ভাবে আপনি যদি আপনার লিসনিং স্কিলসকে ডেভেলপ করতে চান, ইউ মাস্ট ফোকাস অন স্পিচ ফাস্টিং। অর্থাৎ নির্দিষ্ট একটা সময়, ধরেন 2 ঘন্টা আমি হচ্ছে কোনো ধরনের অপ্রয়োজনীয় কথা বলবো না। আমাকে যদি কেউ প্রশ্ন করে তাহলে কথা বলবো, অথবা যদি প্রয়োজন হয় বিশেষ ক্ষেত্রে শুধুই কথা বলবো, এছাড়া আমি নিজে সাইলেন্ট থাকবো। সো দ্যাটস হাউ আই উইল ইমপ্রুভ মাই লিসনিং স্কিলস। এটা যদি করতে পারেন তাহলে দেখবেন আপনি একটা ইন্টারনাল, মানে একটা এনার্জি পাচ্ছেন ভিতরে, ঠিক আছে কিনা? মনে হবে আপনার নিজের মধ্যে একটা ভার আসছে। অ্যাজ ইউনিভার্সিটি স্টুডেন্টস আপনার এই ভারটা থাকা উচিত। আমি কি বুঝতে পারছি? জি ভাইয়া। মানে ডোন্ট বি টু মাচ, ভেরি হালকা জি পাতলা, ভাইয়া। একটু ভার হওয়া উচিত আর কি, ঠিক আছে? সো দ্যাটস দ্য থিং। সো স্পিচ ফাস্টিং, এখন থেকে কথা বলে রোজা রাখা অভ্যাস করতে হবে, যাতে করে ইউর লিসনিং স্কিলস শুড বি ইমপ্রুভড। গট ইট? ইয়েস। ইয়েস। And I can give you the guarantee, যদি 21 দিন বা 20 দিন 30 দিন এটা করা যায়, তাহলে পিপল উইল লাভ টু হিয়ার ইউ। আপনার ফ্রেন্ডসরা আপনাকে ভ্যালিউ দেবে এবং আপনার কথার একটা মূল্যায়ন থাকবে যে, ও আচ্ছা, জুমি কথাটা বলছে, সে তো উল্টাপাল্টা বেশি পাতলা কথা বলে না, তাহলে ওকে, তার কথা একটা প্রায়োরিটি দেওয়া উচিত। ক্লিয়ার? স্পিচ জি ফাস্টিং ভাইয়া। আই এম ডান। জি সো ভাইয়া। দুইটা কাজ দিলাম। একটা হচ্ছে নিজের, 3টা কাজ। একটা হচ্ছে নিজের হাতে যতটুকু আছে সেটাকে গুছিয়ে রাখতে হবে। দিস ইজ আপ টু ইউ, বিকজ the precondition of good communication skills, you must look good, number 1. Number 2 হচ্ছে বিছানা ঘুম থেকে উঠে গুছাতে হবে। আর নাম্বার 3 হচ্ছে স্পিচ ফাস্টিং। এই 3টা হোমওয়ার্ক থাকবে। ক্লিয়ার? আগামী ক্লাসে নেক্সট হোমওয়ার্ক। জি। এই হোমওয়ার্ক গুলো কি বেশি জঘন্য টাইপের হয়েছে? নো না স্যার। না ভাইয়া। ঠিক আছে, ওকে, আচ্ছা থ্যাংকস। ভাইয়া, গত ক্লাসে যে আমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলেন এগুলো তো করেছিলাম একটু একটু। হ্যাঁ হ্যাঁ, একটু একটু আমরা হচ্ছে, বলেছিলেন যে আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস গুলো মানে নোট করতে, এগুলো করেছিলাম। তো এগুলো সাবমিট করতে হবে গ্রুপে, ঠিক আছে? ঠিক আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, স্কিলসটা গেল, তাহলে এক্সপিরিয়েন্স স্কিলস। এখন হচ্ছে স্ট্রেংথ এন্ড উইকনেস, এটা ইম্পর্টেন্ট পার্ট। আমরা হচ্ছে আজকে এই পার্টটা শেষ করে আজকে ক্লাসটা রাখবো, কেমন? আচ্ছা, সেটা ওকে। হচ্ছে ইফতারি টাইম হয়ে যাচ্ছে। স্ট্রেংথ এন্ড উইকনেস, এখানে আমি আমারটা লিখেছি, আপনারা আপনাদেরটা করে লিখবেন। সেটা হচ্ছে আম ডাউন টু আর্থ। ডাউন টু আর্থ মানে কি? ডাউন টু আর্থ মানে হচ্ছে বাস্তববাদী। ডাউন টু আর্থ মানে কি? বাস্তববাদী মানুষ। ডাউন টু আর্থ মানে কি? বাস্তববাদী। খুবই বাস্তববাদী বাস্তববাদী। মানুষ।
বাস্তববাদী মানুষ, ডাউন টু আর্থ। ওকে, সো আই এম ডাউন টু আর্থ, আমি খুবই বাস্তববাদী মানুষ, কনফিডেন্ট, আত্মবিশ্বাসী এন্ড অপটিমিস্টিক এবং কি আশাবাদী একজন মানুষ। ড্রিম অলওয়েজ কিপস মি অ্যালাইভ, স্বপ্ন আমাকে সবসময় বাঁচিয়ে রাখে। আই স্পেন্ড, এতটুকু হচ্ছে আমার স্ট্রেংথ, এতটুকু কি আমার স্ট্রেংথ, বুঝতে পারলাম কিনা? সো এখন আমার উইকনেস কি? আই স্পেন্ড আ লট অফ টাইম উইথ ফ্রেন্ডস এন্ড এল্ডার্স, আমি আমার অনেকটা সময় বন্ধু এবং বড় ভাইদের সাথে ব্যয় করি। তখন আমি এখানে একটা ইউটার্ন দিব, কি দিব একটা ইউক্রান ইউটার্ন। ইউটার্ন। ইউটার্ন ইউটার্ন মানে হচ্ছে আমার নেগেটিভ, আমি আমার উইকনেস কখনো নেগেটিভলি প্রেজেন্ট করা যাবে না। আমি কি বললাম? কখনো নিজের দুর্বলতাকে নেগেটিভলি প্রেজেন্ট করা যাবে না। ক্লিয়ার? ইটস ভেরি সাইকোলজিক্যাল ইস্যু। জব ইন্টারভিউ এর ক্ষেত্রেও কখনোই নিজের দুর্বলতাকে নেগেটিভলি প্রেজেন্ট করা যাবে না। এম আই ক্লিয়ার? ইয়েস। ওকে, ইয়েস রিমেম্বার দিস ওয়ান। সো দেখেন আমি এখানে কি একটা মানে চালাকি করেছি, সেটা হচ্ছে দো ইটস টাইম কনজিউমিং, যদি কি এটা অনেক সময় নিয়ে নেয়। গুড, ঠিক আছে। বাট ইট ডাজন্ট হ্যাম্পার ইন মাই প্রোডাক্টিভিটি, কিন্তু এটা আমার কাজে কর্মে প্রোডাক্টিভিটিতে কোনো ধরনের ঝামেলা করে না। রাধা, রাধা, রাধা না, উচ্চারণটা রাধা, উচ্চারণটা কি? রাধা। রাধা। ওই রাধা যে রাধা কৃষ্ণ আছে না, রাধা কৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ, রাধা, তবে রাধা রাধা না, রাধা, রাধা রাধা, এটা রাধা। রাধা। রাধা সো আমরা হচ্ছে ইংরেজি ফনেটিক্স শিখবো হচ্ছে আরবি মাখরাজ দিয়ে, ঠিক আছে, বাংলা মহাপ্রাণ দিয়েছে। হুম রাদা প্রোডাক্ট, ওকে, রাদা আই ক্যান লার্ন মেনি নিউ থিংস ফ্রম দেম। তাহলে দেখেন এখানে আমি বলছি যে ভাই আমার সময় যায়, চলে যায় বেশি বড় ভাইদের সাথে, বন্ধুদের সাথে, কিন্তু এখানে ইউটার্ন মারলাম কি, আর ভাই যদিও অনেক সময় যায় কিন্তু আমি অনেক কিছু শিখতে পারি তো তাদের কাছ থেকে, ঠিক আছে কিনা? ক্লিয়ার? ঠিক আছে। হ্যাঁ ইয়েস। জি এখন ধরেন জব ইন্টারভিউতে আপনার কন্ডিশন হচ্ছে কম্পিউটার এক্সেল আপনাকে ভালো পারতে হবে, স্বাভাবিকভাবে অফিসিয়াল একটা কাজে ঢুকেছেন। সো আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে বলতে হবে, যদি আপনি না পারেন, ওকে, আপনি বলবেন যে আই থিঙ্ক কি যেন, আই থিঙ্ক আই এম নট fully okay with Excel. I'm not fully okay with Excel, but I hope within a week it would be overcome, inshallah. আমি কি বুঝতে পেরেছি কিনা? জি ভাইয়া। মানে সরাসরি এটা বলা যাবে না, আই এম খ্যাত ইন এক্সেল। ক্লিয়ার? জি মানে সরাসরি এটা বোঝানো যাবে না আই এম খ্যাত ইন অপারেটিং কম্পিউটার বা আই এম ব্যাড ইন অপারেটিং কম্পিউটার। বলতে হবে আই থিঙ্ক আই এম নট দ্য পারফেক্ট ওয়ান, বাট হোপ উইদিন আ উইক অর উইদিন আ মান্থ ইট উড বি ওভারকাম। সো এখন আনসারটা কি আমার অনুকূলে আছে কিনা? জি ভাইয়া। সো দিস ইয়েস ইজ দ্য টেকনিক, হ্যাঁ, দিস ইজ দ্য টেকনিক। আমরা কিন্তু ইংরেজির পাশাপাশি কমিউনিকেশন স্কিলস ফ্রিতে শিখিয়ে দিব, ঠিক আছে? সো ক্লাসে যারা মনোযোগ থাকবেন দ্যাট উইল বি বেটার। আমি জানি, আমি একটা বিষয় বলে দিই, ভয়ঙ্কর বার্তা, সেটা হচ্ছে আমার ক্লাস শুরু হয় 15 জন, 20 জন, 25 জন করে। মার্শাল্লাহ, সবাই রেকর্ডিং করতে চায়, সবাই ব্যস্ত থাকে, হ্যাঁ। সো রেকর্ডিং করতে চায়, সো রেকর্ডিং যারা করতে চায় দিন শেষে তাদের শেখা হয় না। কাজেই এখানে যারা 9 জন, 10 জন, 12 জন আছেন রেগুলার, আই এক্সপেক্ট ফ্রম অল অফ ইউ ট্রাই টু বি রেগুলার অন লাইভ ক্লাস, অন্যথায় কিন্তু মজা পাবেন না। আমি কি বুঝাতে পেরেছি? জি ভাইয়া। জি ওকে, ভাই ঠিক আছে। সো স্ট্রেংথ এন্ড উইকনেস গেল। আর তাহমিদ আর আনিসের তো কোনো ছুটিই নাই, আনিশা আর তাহমিদের, ঠিক আছে। ইয়েস আচ্ছা, স্যার এম, ওকে ভাইয়া এম এর ক্ষেত্রে হচ্ছে আমি যেটা লিখেছি আই ওয়ানা ডু, সো আই ওয়ান্ট টু না বলে আমরা কি বলবো? আই ওয়ানা ডু, আই আই ওয়ান্ট ওয়ানা টু। ডু সোশ্যাল, সোশ্যাল। আচ্ছা, এখানে একটা প্রনাউন্সিয়েশন শিখে নেই, যদিও আমরা এগুলো পরবর্তী ক্লাস হবে, বাট এখন শিখে নেই CIAL, কি আছে? CIAL। আচ্ছা, আজকে আমার একটা ভিডিও CIAL আসতে পারে, সেটা হচ্ছে বনের যত শিয়াল আছে, কি বললাম? বনের যত বনের শিয়াল যত আছে শিয়াল আছে সেটাকে আমরা হচ্ছে শোল মাছ করে ফেলবো, ঠিক আছে? কি মাছ করে ফেলবো? ও শোল মাছ। শোল শোল মাছ হ্যাঁ, সো সোশ্যাল কি হবে এটা? সোশ্যাল, social social. সোশ্যাল I want to do social work in future. It's my long cherished goal. Goal, goal. উচ্চারণটা কি হবে? Goal. goal গোল। আচ্ছা, সো এটা আমার গোল। স্মার্ট এন্ডিং। এখন একটা কথা, অনেকেই বক্তব্য দেওয়ার পরে বলে কি, থাক আজকে অনেক হয়েছে, আজকের মতো এখানে থাকলাম, বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, ভাই ভাই। এখন এতক্ষণ যে সুন্দর একটা বক্তব্য দিল, এটার কোনো মান সম্মান থাকলো? না নেই। সো এটার জন্য এখানে আমি লিখেছি স্মার্ট এন্ডিং, অর্থাৎ আপনি যতটুকু এনার্জি নিয়ে, যতটুকু দম নিয়ে, যতটুকু স্মার্টনেসের সাথে আপনি আপনার স্পিচ শুরু করবেন, ঠিক ততটুকু স্মার্টনেসের সাথে আপনাকে শেষ করতে হবে। ক্লিয়ার? yes ইয়েস স্যার ইয়েস। ফর এক্সাম্পল, নো মোর টুডে, দ্যাটস অল ফর দ্য টাইম বিং। আর অবশ্যই স্মাইলিং ফেস থাকতে হবে, কি থাকতে হবে? স্মাইলিং ফেস। স্মাইলিং স্মাইলিং face ফেস।
আগামী ক্লাসে, আচ্ছা আমি হচ্ছে আমাদের ক্লাসে একজন স্যার নিয়োগ করতে চাই। স্যার কাকে দেয়া যায়? আমি হচ্ছে কি নাম ঘোষণা করে দিয়ে দিব একজনকে জেনে শুনে। জি ভাই, আপনি দিয়ে দেন। আমি দিয়ে দিব, ঠিক আছে। আমি একজন তাহলে স্যার ঘোষণা করে দিই। স্যার হচ্ছে একজন হচ্ছে ছেলেদের থেকে, একজন হচ্ছে আপুদের থেকে। আপুদের থেকে হচ্ছে আমি দিচ্ছি হচ্ছে এখন পর্যন্ত আমি দিই হচ্ছে, ওকে গ্রেট, দিয়ে দিলাম। রাফা আপু, আপনি কি দায়িত্ব নিতে চান? ভাইয়া কি করতে হবে, অ্যাক্টিভিটিস গুলো বললে তাহলে হ্যাঁ, আমি বলতে অ্যাক্টিভিটিস পারবো। হচ্ছে, রেগুলার যে হোমওয়ার্ক গুলো থাকে একটু নোটিফিকেশন দিয়ে দিবেন যে লাস্ট ক্লাস এটা হোমওয়ার্ক ছিল, ঠিক আছে। নাম্বার ওয়ান, এতটুকু, লাস্ট ক্লাস হোমওয়ার্ক ছিল। আর হচ্ছে ক্লাস টাইমটা হচ্ছে আমি তো মনে করে দিব, সাথে আপনিও আরেকবার মনে করিয়ে দিবেন। গট ইট? ওকে ভাইয়া। ওকে। আর ছেলেদের পক্ষ থেকে হচ্ছে মুহসিন। মুহসিন, ভাই ডান। অন্য কাউকে দিলে ভালো হয়, আমার তো আচ্ছা, এখন একটু ব্যস্ত আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে মহসিন। ওকে, তাহলে সজীব। সজীব, সজীব। ওকে, আমাদের আপাতত একজনই থাকলো, তাহলে তাহলে আমরা দুজন দিয়ে দিচ্ছি। আমাদের হচ্ছে দুজন, একজন থাকলো, তাহলে রাফা আফাই থাকলো, পরে দেখা যাক ইনশাল্লাহ, ঠিক আছে। আর সবাইকে আলহামদুলিল্লাহ বলা যায়। জি জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের নবনিযুক্ত সিয়ার সবাইকে হচ্ছে ইফতারি করাই দিবেন আপনি, ঠিক আছে রাফা আপু। সবাই নিজ দায়িত্বে করে নেবেন আর কি। সো স্মার্ট ইটিং, স্মার্ট ইটিং হবে নো মোর টুডে, আজ আর নয়। নো মোর টুডে মানে কি? আজ আর আজ আজ আর আর নয়। নয়। দ্যাটস অল ফর দ্য টাইমিং, দ্যাটস অল ফর দ্য টাইমিং, আপাতত এতটুকুই। দ্যাটস অল ফর দ্য টাইমিং মানে কি? আপাতত এতটুকুই। আপাতত এতটুকুই। এতটুকু। ওকে, থ্যাঙ্কস অল অফ ইউ টু লিসেন টু মি উইথ পেশেন্স। পেশেন্স, ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য আপনাকে ধন্যবাদ, ঠিক আছে। ক্লিয়ার? ঠিক আছে। সো ইয়েস। এই হচ্ছে ওভারঅল ইউর হোমওয়ার্ক। আপনাকে হচ্ছে নেক্সট ক্লাসে এই স্পিচটা আগামীকালকের মধ্যে রেকর্ড করে আমাদেরকে গ্রুপে জমা দিতে হবে, ঠিক আছে। যারা আপুরা আছি তারা হচ্ছে রেকর্ড করে দিবেন। বিশেষ করে হচ্ছে যারা হচ্ছে ব্যক্তি জীবনে আলহামদুলিল্লাহ পর্দা মেনটেন করি, তারা হচ্ছে নিকাব করে রেকর্ড করে ভিডিও করে গ্রুপে জমা দিবেন, ঠিক আছে। ভাই এটাকে ভিডিও করতে হবে পুরোটা? আহ ওটা বলতে এই টোটাল প্রেজেন্টেশনটা আর কি, রেকর্ড ও করে, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আর যারা হচ্ছে ঠিক পর্দা আছে। মেনটেন করে ব্যক্তি জীবনে, তারা হচ্ছে নিকাব করে সুন্দর করে দিবেন। আমার অন্যান্য আপুরা, অন্যান্য ব্যাচের আপুরা সুন্দর করে নিকাব করে ভিডিও দিয়ে দেয়। So, ঠিক আছে। তো আপনারাও এভাবে দিবেন, এত হবে কি জড়তা কাটবে, বা ক্যামেরার সামনে কথা বলা, এই হুম। জড়তাটা কেটে যাবে। তো আমরা 16টা ক্লাসে মিনিমাম 16টা ভিডিও প্রেজেন্টেশন নিব আপনাদের সবার কাছ থেকে। ক্লিয়ার? আমি কি ইয়েস। বুঝতে পেরেছি? সো জি 16টা ভাইয়া। প্রেজেন্টেশন দেওয়া হবে। সো আই হোপ ইফ ইউ ক্যান ডু দ্যাট, আই হোপ দ্যাট উইল বি আ ভেরি what should I say, dramatic change in yourself ইনশাআল্লাহ। আর আমার একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে কোর্সের শেষে সবাইকে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে দাওয়া, আমরা একসাথে চাটা খাবো এবং একসাথে একটা ছোট ডকুমেন্টারি বানাবো এই ব্যাচের উপরে, ঠিক আছে। ঠিক আছে ভাই। জি ভাইয়া, দ্যাটস গ্রেট। Okay, ঠিক আছে। So I have all the setup, studio, all those stuffs. My channel, CS, right? Every day I post videos there. So that's the thing. Acha. So sometimes you may also participate with me while making video, inshallah. সো এখানে আর কিছু ফ্রেজ আছে, এটা আমরা বাসায় একটু দেখে আসি নিজ দায়িত্বে। সো আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আবার একটু পুনরায় কথা বলবো। সো আজকে আমরা এই ফর্মাল ক্লাসটা আমরা এখানে রাখবো, বাট সাথে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিতে চাই, যেটা হচ্ছে আমাকে অনেকে প্রশ্ন করে, ভাইয়া কিভাবে কথা বলা সুন্দর করা যায়, আমি একটু সাজেশন দিয়ে দিব ফ্রিতে 1 মিনিটে, তারপর বিদায় নিচ্ছি। দিব? ইয়েস জি স্যার। ভাই। ওকে, ওকে গ্রেট। সেটা হচ্ছে আহ, যারা হচ্ছে 3টা বিষয়, যেহেতু রমজান মাস আছে, আমি জানি না আমি কতটুকু ভালো বলতে পারি, বাট হচ্ছে আমাকে অনেকে সাজেশন চায়, ভাই হচ্ছে যে আপনি একটু জাস্ট গাইড করেন কিভাবে বাংলা, ইংরেজি এবং হচ্ছে আরবিটাও সুন্দর করা যায়। সেক্ষেত্রে আমি 3টা বিষয় সাধারণত বলে থাকি, যার প্রথমটি হচ্ছে বাংলা পত্রিকা দেখে দেখে উচ্চারণ করে করে পড়তে হবে। কি বললাম? বাংলা বাংলা পত্রিকা পত্রিকা দেখে দেখে উচ্চারণ করে পড়তে হবে। দেখে দেখে উচ্চারণ করে পড়তে হবে, এবং প্রতিটা ধ্বনি খেয়াল রাখতে হবে। যেমন বাংলা পত্রিকা, পত্রিকা কি, এটা কি বললাম? পত্রিকা। 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 আমরা কিন্তু যখন বলি পত্রিকা, পত্রিকা, বাট পত্রিকা বলে চলে যায়, কিন্তু না, পত্রিকা, ঠিক আছে কিনা? প্রতিটা ধ্বনি খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? ক্লিয়ার। এটা জি, বুঝতে না, বুঝতে পারলাম, বুঝতে পারলাম। বুঝতে পেরেছি। হ্যাঁ, প্রথমে হচ্ছে ধীরে ধীরে আসবে, মানুষ মনে হবে বললা আর্টিফিশিয়ালি কেমনে কথা বলে, সিরিয়াসলি, মানে অনেকের কাছে মনে হতে পারে এই বেশি ভান করছে, এটা কিন্তু সিরিয়াসলি হবে। আমার কথা বুঝতে পারছি কিনা?
প্রথমে ভাববে আমাকে মানুষ মানে মজা করতো আর কি প্রথম প্রথম, হ্যাঁ। সো যাই হোক আর কি, সো এটা হয়। সো প্রথম প্রথম মনে হবে কি হচ্ছে, বাট ট্রাই টু ডু দ্যাট, হ্যাঁ। যেমন এটা কি আহ, প্রথমবার, তো আমরা কি করব, প্রথমবার কি উচ্চারণ করব, প্রথমবার। 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 অর্থাৎ পত্রিকা পড়ার সময় আমি প্রতিটা ধ্বনি খেয়াল রাখবো। এই যে খেয়াল রাখবো, এই যে ময়মনসিংহ পাবলিক এখানে যারা আছেন, কিশোরগঞ্জ জি নেত্রকোনা, আহ, জি খেয়াল ভাই, রাখবো না, হ্যাঁ। প্রতিটা ধ্বনি খেয়াল রাখতে হবে, ঠিক আছে। খেয়াল খেয়াল রাখতে হবে। রাখতে হবে। আর ঠিক আছে না, ঠিক আছে, ক্লিয়ার। ঠিক ঠিক আছে। ঠিক আছে। আছে, হ্যাঁ, ঠিক এইভাবে আছে। পত্রিকা পড়ার সময় প্রতিটা ধ্বনি খেয়াল করে করে উচ্চারণ করতে হবে বাংলা, মিনিমাম 15 মিনিট, 15 মিনিট। ইউটিউব থেকে দেখে নিতে হবে যে মহাপ্রাণ ধ্বনি অপপ্রাণ ধ্বনি কিভাবে উচ্চারণ করতে হয়, অ্যাভেলেবল। 15 মিনিট হচ্ছে পত্রিকা পড়বো ইংরেজি বাংলাটা, তারপর হচ্ছে 20 মিনিট বা 15 মিনিট হচ্ছে আমি ইংরেজি পত্রিকা পড়বো। কি পড়বো, ইংলিশ নিউজ পেপার দেখে দেখে পড়বো, উচ্চারণ সহ সহ, মানে উচ্চারণ সহ পারফেক্টলি প্রতিটা ধ্বনি খেয়াল মানে খেয়াল করে। তারপর কোরআন শরীফ, যেহেতু রমজান মাস চলছে, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে হচ্ছে রমজান মাসে কোরআন তেলাওয়াতটা করা বেশি বেশি। এতে করে হচ্ছে একজন মানুষ যে কোরআন তেলাওয়াত করছে 15-20 মিনিট, যে হচ্ছে আরবি বাংলা পড়ছে 15-20 মিনিট, যে হচ্ছে কোরআন তারপর হচ্ছে ইংলিশ পড়ছে 15-20 মিনিট, ইংরেজি। তিনটা ভাষায় যেহেতু সে হচ্ছে তার ভোকাল এক্সারসাইজটা হচ্ছে, তার হচ্ছে যে এখানকার যে মাসেল গুলো তার এক্সারসাইজ করছে, এই যে রিলিজ হচ্ছে, স্মুথ হচ্ছে। এটা কি অন্য কেউ হবে, করতে পারবে? না, দ্যাট ইজ দ্য থিং। আমি তো ভাইয়া তিনটাই করতেছি রেগুলার, কিন্তু আমার তো তবু হচ্ছে না। আর একটু বেশি বেশি করতে হবে, কেমন। সো দ্যাটস দ্য থিং, হ্যাঁ। করতেছি না, করছি, এই যে এরকম করছি। যত করতেছি, খাইতেছি, যাইতেছি, পড়তেছি, শুনতেছি, দেখতেছি, এই যত তেসি 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 আছে, এগুলো সব মানে হচ্ছে মানে গুম করে দিতে হবে। খাইতেছি না বলে কি খাচ্ছি, দেখতেছি না খাচ্ছি, বলে কি খাচ্ছি। দেখছি, শুনতেছি না বলে শুনছি, পড়তেছি না বলে কি বলবো আমরা তাহলে, পড়ছি, পড়ছি। পড়ছি। পড়ছি, খেলতেছি না বলে খেলছি। 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 অনেকেই দেখবেন ইভেন বাংলা নাটকে অনেক হচ্ছে আপুরা একটু ভাব মারি বলে এটা, যে হচ্ছে যে এই তো খাইতেছি, দেখতেছি, পড়তেছি, শুনতেছি, চলতেছে। আমি কি বুঝতে হ্যাঁ, পারলাম কিনা। সো জি। চলতেছে না বলে কি বুঝতে পেরেছি। চলছে, চলছে। চলছে, দেখতেছি না বলে দেখছি, দেখছি, দেখছি। হ্যাঁ, গ্রেট। করতেছি না বলে করছি, করছি। করছি। গ্রেট। একজন বলছে আমি কাজটা করতেছি, একজন বলছে আমি কাজটি করছি। সো দ্যাটস ইম্পর্টেন্ট, রাইট। ওকে, সো সিস্টার, আজকে আমরা এখানে একটু বিদায় নিব। আই থিংক ইটস বিন আ লং টাইম, আলহামদুলিল্লাহ। আহ, বেশ ভালো একটা সময় আপনাদের সাথে কাটালাম, এবং হচ্ছে আই হোপ উই আর গোনা টু হ্যাভ এ ভেরি নাইস জার্নি টুগেদার ইনশাআল্লাহ। সো ক্লাসটা কি সবাই কি বোর্ড হন নাই তো নাকি? না না ভাইয়া, ভাইয়া। একদম না। ভাইয়া, ওকে, লেকচার থ্যাংক ইউ। শিটটা কি এখানে আপলোড করা হবে? অবশ্যই, অন্যতে কি পড়বেন আপনারা। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। ওকে ভাইয়া, ঠিক আছে। সো তাহলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ, সি ইউ সুন ইনশাআল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। অ্যান্ড আসসালামু কিপ মি আলাইকুম। ইন ইউর প্রেয়ার্স, সবাই দোয়ায় রাখবেন আমাকে। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।